তোমাদের এই সব অধ্যায়ে আমি আজকে খেয়াল করে দেখছি একটু আমাদের পড়ানোর দরকার হচ্ছে কি তাহলে গ্রাফিক্স তোমরা বই বাইর করার দরকার নাই, আমি বই দেখানোর জন্য পড়া সময় দেবো, ঠিক আছে? কারণ আমি তোমাদের জন্য দাগাই রাখলাম, একটু আগে দেখলাম বইটা, ওই যে ঘুম না দিয়ে দেখলাম আসলে পড়াবো, আমার কাজ করতেছি না কাজ করবো না মানব মানুষ। এই যে মাল্টিমিডিয়ার ধারণা, ঠিক আছে? তোমরা এখন কোনো বই দেখাবো না, আমি যখন শেষ করে ফেলবো তখন তোমাদেরকে দিয়ে চলে যাবো, এই লাইনগুলো শুধু বই থেকে দেখাই নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন শুরু করলাম। তাহলে আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, ঠিক আছে? তো মাল্টিমিডিয়া কি? যেখানে আমার কি কি থাকতে পারে, অডিও থাকবে, ভিডিও থাকবে, তারপর তোমার লেখা থাকতে পারে, মানে অনেকগুলো জিনিসের সমাহার, ওই জন্য বলছে মাল্টি মিডিয়া। মানে কি? মাধ্যম। তোমাকে যে বুঝাচ্ছি কোনো একটা জিনিস দিয়ে বুঝাচ্ছি, মাধ্যমের দরকার আছে না? এই অনেক আমি একটা মাধ্যম ইউজ করতেছি, যেহেতু অনেকগুলো মাধ্যম ইউজ করতেছি আলাদা হয়ে যাচ্ছে, বুঝিস? আমাকে দেখা দরকার নাই, এখানে শুধু দেখা থাকলে দেখা ভালো লাগবে, ঠিক আছে? কি বললাম? যে মিডিয়া মানে হলো মাধ্যম। তোমাকে আমি কোনো কিছু কাকে দেখাতে চাচ্ছি, দেখানোর জন্য একটা মাধ্যম দরকার আছে। তাহলে ধরো আমরা কি কি মাধ্যম ব্যবহার করি, এইটা কি দেখো তো, একটা মাত্র ছবি দেখাচ্ছি, একটা ছবির মাধ্যম, ঠিক আছে? এখানে যদি অডিও দিতাম আরো একটা, বলতো এই মাল্টিমিডিয়ার ধারণা, নিজে নিজে কথা বলতো, আদিকাল থেকে মানুষ এগুলা বলতেছে, তাহলে অডিও থাকে যেত। কেউ যদি আবার আদিকালের মানুষ চলে আসতো, ঠিক আছে, আদিকালের মানুষ বলতো আমি আদিকালের মানুষ, তাহলে ভিডিও থাকে যেত। তাহলে ধরো যে অডিও আছে, ভিডিও আছে, আবার লেখাও আছে, তাহলে অনেকগুলা কি আছে, মানে মাধ্যম আছে, একটা মাধ্যম না শুধু, অনেকগুলো মাধ্যম, তাহলে হচ্ছে ওই জন্য মাল্টি, ঠিক আছে? তো একটা থাকতো তাহলে একটা বলতো, অনেকগুলো আছে মাল্টি মিডিয়া, অনেকগুলো মিডিয়া মিলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অধ্যায়টার নাম হচ্ছে মাল্টিমিডিয়া। বুঝছি? তাহলে মাল্টিমিডিয়া হওয়ার জন্য কি কি লাগবে? দেখো, মাল্টিমিডিয়া হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। একটা কি বললাম? ছবি লাগবে বা লেখা, ভিডিও লাগবে, অডিও লাগবে, তাইলে আমাদের বলতে পারবো কি এটার নাম মাল্টিমিডিয়া। তোমাদের নৈমিত্তিকে যদি বলে যে এই একটা লেখা দিছে, তারপর বলছে কি ওখানে হ্যালো, তোমাকে কেউ হ্যালো আসে বলছে, এটা কি মাল্টিমিডিয়া হবে নাকি হবে না? তাহলে হবে না। তিনটা জিনিস লাগবে। কি কি লাগবে বললাম? ভিডিও লাগতে, এবার একটা বলে, ঠিক আছে? ছবি বা ওইটাই তো লেখা, তোমার টেক্সট, ঠিক আছে? ওটা বলে টেক্সট। তাহলে তোমার যে বহুপদী নৈমিত্তিকগুলো থাকতে পারে, যে মাল্টিমিডিয়া হওয়ার জন্য কি কি প্রয়োজন। তাহলে তুমি যদি থাকে একটা দিছে, ধরো যে দিছে একটা টেক্সট বা ছবি দিছে, একটা অডিও দিছে, ভিডিও দিছে, তাহলে দুইটা দিতে পারবা, তিনটাতে, ঠিক আছে? অথবা এখন বললো যে কি কি মিলে মাল্টিমিডিয়া হয়, ভিডিও অডিও বাদ দিছে, আর একটা খ নাম্বারে দিছে কি অডিও ভিডিও, আর টেক্সট দিছে, ভিডিও দিছে, আর একটা তিনটাই দিছে, তাহলে কোনটা ঠিক হবে? তিনটা, ঠিক আছে? অথবা ক খ গ দিছে কি, কত দিছে কি ভিডিও অডিও, খতে দিছে কি টেক্সট অডিও, গতে দিছে কি অডিও টেক্সট, মানে কোন একটা দিছে, আর ঘ নাম্বারে দিছে কি কোনটি নয়, তাহলে কোনটি উত্তর হবে? কোনটি নয়, কারণ তিনটি নাই কোথাও, ঠিক আছে? তাহলে এটা মাল্টিমিডিয়া হবে না। এগুলা মিডিয়া হতে পারে কিন্তু মাল্টিমিডিয়া না, ঠিক আছে? মাথায় ঢুকছে? তাহলে মাল্টিমিডিয়া জিনিসটা কি? যেখানে তিনটা মাধ্যম লাগবেই, ঠিক আছে? এটা হচ্ছে মাল্টিমিডিয়া। এবার ধরো যে আসছে কোনো সময় যেগুলো তোমরা এখনো করতেছো না, আমরা করতেছি যেগুলো প্রোগ্রামার, ধরো যে মাল্টিমিডিয়া তুমি বলছো এই তুই এখন কথা বলা শুরু কর, ঠিক আছে? তোমার কথা শুনলো, শোনার পরে কথা বলা শুরু করছে, অথবা তুমি বললা যে তুমি এখন নিজে নিজে বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে গেছে, তাহলে তোমার কথা শুনতেছে, তোমার কথাটা গ্রহণ করে ও একটা সিদ্ধান্ত নিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে তোমার কথা মতো চলছে, ওর মধ্যে অডিও আছে, ভিডিও আছে, টেক্সটও আছে, আবার তোমার কথা মতেও চলতেছে, একটা আছে না? তাহলে একটা ইন্টারেক্টিভ নাকি একটা আছে, দাঁড়াও বহুমান আছে, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, ঠিক আছে? কোথায় আছে? তাহলে যদি তোমাকে পরীক্ষায় আসে, তাহলে দেখো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, যেখানে ইউজার, মানে আমি ইউজার না, আমি কম্পিউটার ইউজ করতেছি, ওকে অর্ডার দিচ্ছি, তারপরও কিছু একটা করে দিচ্ছি, এই কিছু যে করে দিবে, এটা কিন্তু প্রোগ্রাম, ঠিক আছে? তোমার যখন ইন্টারভিউ বা পাস অধ্যায়ে তোমাদেরকে পড়াবো, এটাই তোমার শিখতে লাগবে, কেমনে কেমনে কাজ করে। আমি ওকে অর্ডার দিতে পারবো, কেউ অর্ডার দিতে পারে যে আমি তোকে এগুলা দিলাম, তুই যোগ করে দেওয়া হবে, যোগ করে দিতে পারতেছে। তাহলে একটা ভিডিও গেম চিন্তা করো তো, ভিডিও যখন আমি গেম খেলি, গেম খেলার সময় গাড়িটা একদম ঘুরাই বলেই তো ঘুরে, ও তো নিজে নিজে ঘুরতেছে না, তাহলে তুমি ওকে নির্দেশনা দিচ্ছ, তোমার নির্দেশনা অনুযায়ী গাড়িটা ঘোরাঘুরি করতেছে, তাই ওটা একটা ভিডিও গেম। তাহলে ভিডিও গেম হচ্ছে কি একটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, বুঝতে পারছো? তাহলে মাল্টিমিডিয়া কি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া দিতে পারবে না? মাল্টিমিডিয়ার জন্য তিনটা, ইন্টারেক্টিভ হওয়ার জন্য কটা লাগবে? আরেকটা জিনিস লাগবে, যেটা ইউজারের নির্দেশনা অনুযায়ী চলতে পারে, ঠিক আছে? যেমন ভিডিও গেম, মাথায় ঢুকছে যে মাল্টিমিডিয়া কোনটা জিনিস, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটা জিনিস, ঠিক আছে? তাহলে নৈবিত্তিক এখন যেমনি পেস মারো, পারবো কিনা? ঠিক আছে?
বসো তুমি নিচে হয়ে আছো, তুমি বুঝতে গিয়ে কি করবো? আমি কোনো রাগি না, ঠিক আছে, না বললে বলবো। তাহলে আমরা বুঝে গেলাম যে মাল্টিমিডিয়া কি জিনিস। এখানে তাহলে অনেকগুলো মাধ্যম থাকে, অর্থাৎ তিনটা লাগবেই তাহলে মাল্টিমিডিয়া। তিনটা লাগবে, তাহলে কি কি তিনটা? অডিও, ভিডিও, টেক্সট বা ছবি হতে পারে। আর ইন্টারঅ্যাক্টিভ হলে চারটা জিনিস লাগবে, যেটা ইউজারের মানে যে আমাদের প্রোগ্রাম যেটাতে করা থাকে নির্দেশ অনুযায়ী কাজ করবে, যেমন ভিডিও গেম। তাহলে ভিডিও গেম একটি কি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। আচ্ছা, এমনি তোমাদের স্যারগুলা যদি পড়ায় অথবা তোমাদের কিছু আমি ধরো আচ্ছা টেলিভিশন বলো তো, টেলিভিশন কি মাল্টিমিডিয়া, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া না মাল্টিমিডিয়া না? টেলিভিশন এখানে দেখবে না, হ্যাঁ টেলিভিশন কি বলো তুমি বলো কেন? ভিডিও আছে আর কি আছে? লেখা দেখা যায় ছবিতে, টিভিতে কি লেখা দেখা যায় না? সাউন্ড শোনা যায়, ভিডিও দেখা যায়, মাল্টিমিডিয়া। ওটা কি ইন্টারঅ্যাক্টিভ হবে? টিভি কি আমার কথা শুনে শোনে না, ঠিক আছে, তাহলে এটা হবে না, ঠিক আছে। তাহলে টেলিভিশন কি বলতে পারি আমি? মাল্টিমিডিয়া, কিন্তু ইন্টারঅ্যাক্টিভ না। এবার বলো রেডিও, রেডিও কি হতে পারে? ইন্টারঅ্যাক্টিভ না শুধু মাল্টিমিডিয়া না কিছুই না? সাউন্ড একটা মিডিয়া হবে। হ্যাঁ, তাহলে এটা কি মাল্টিমিডিয়া হবে? এটা নিজে বলতে পারতেছ না, এগুলাই তো পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলবে কোনটি মাল্টিমিডিয়া হয় কোনটি নয়, পারবো এখন নাকি? চারটা আছে মানে তুমি কিছু অর্ডার দিতে পারতেছো, মানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, অর্ডার দিতে পারতেছো না, তাহলে কি তিনটাই আছে মাল্টিমিডিয়া। আচ্ছা আচ্ছা, এগুলো পরে পড়বো, যেরকম সিনেমা আছে, আচ্ছা এগুলো ইতিহাসগুলো আমরা পরে পড়বো। আমি এখন ডুবে যাই কোথায়, আরো আমি যেগুলো বলবো ওগুলো তো আছেই, এর মধ্যে আরো কিছু দুই একটা কথা আছে, রিডিং করবা তোমরা। যে ফাঁকিবাজ ছেলে পেলে ওদের জন্য এগুলো দাগানো আছে, ঠিক আছে। ফাঁকিবাজরা হচ্ছে এখন দিয়ে এগুলো পড়বে, যারা সবকিছু করার ইচ্ছা তারা পুরো রানিং করে পড়বে, ঠিক আছে। ফাঁকিবাজ মানে অন্তত এগুলো লাগবেই ভাই, নাহলে তুমি কেমনে পাবে? নাহলে আমার পড়ায় হচ্ছে ব্যর্থতা চলে যাবে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, সমস্যা নেই ভাই। নাইফুল আসেনি, ভিডিও করতেছো? হ্যাঁ মাথায় ঢুকছে এই লেখাগুলো কি দেখা যাচ্ছে? সাবাস, ঠিক আছে। আচ্ছা এইগুলা তাহলে কি বললাম, যেগুলা দাগাই দিছি আমি, তোমাদের বেশি কষ্ট করে করতে লাগবে না ভাই, আমি পড়ে দিছি, সমস্যা নাই। এবার মাধ্যমগুলো, এগুলা করার জন্য কি কি মাধ্যম লাগে? আমরা একটা মাল্টিমিডিয়া বানাবো এখন, ধরো যে মাল্টিমিডিয়া তো কেউ তৈরি করছে, নাহলে তো হইতো না। তাই এখানে কি কি থাকতে পারে এগুলা, ওগুলা তো বলছিলাম না মাধ্যম, মিডিয়া মানে মাধ্যম। তো এই মিডিয়াগুলো কি কি? এগুলাই হচ্ছে এখানে একটা কি আছে, এই যে আছে, তো এগুলা মিলে মাল্টিমিডিয়া হতে পারে। মাল্টিমিডিয়া কি কি থাকতে পারে? চিত্র বা গ্রাফিক্স। গ্রাফিক্স আমরা পড়বো, গ্রাফিক্স শুধু এমনি এখন বলে রাখি। গ্রাফিক্স কি? একটা মানে ধরো তুমি কোনো কিছু আর্ট করতে যাচ্ছ, সুন্দর কোনো বিষয় ফুটিয়ে তুলবা তুমি তোমার ইচ্ছা মতো, এটাই ধরতে পারে এক ধরনের গ্রাফিক্স হতে পারে। গ্রাফিক্স আমরা পরে শিখবো, যেটা আমার ইলাস্ট্রেটর দিয়ে শিখবো, ঠিক আছে। আচ্ছা টেক্সট বা বর্ণ, এগুলা তোমরা জানো, আমরা যে এগুলাই তো টেক্সট, এগুলা দিয়ে কোনো ভাষা কোনো কিছু প্রকাশ করতে যাচ্ছে, এটা তো একটা মিডিয়া, তাহলে টেক্সট মিডিয়া, ঠিক আছে। সব মিলে মাল্টিমিডিয়া। অডিও মানে বলে ফেললাম, একটা সাউন্ড কোনো থাকবে, ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে। অ্যানিমেশন মানে কি? অ্যানিমেশন মানে আমি একটা ছবি আর্ট করছি, আমি ছবি আর্ট করতে পারি না তো, আচ্ছা জানি না, কিন্তু এই কি হয়েছে, এই ছবিটা আর্ট করার পরে কি হয়েছে, আমি এমন একটা রূপ দিছি, সে এখন নড়াচড়া করতে পারতেছে, নড়াচড়া করতেও পারে নাও করতে পারে, আমি ওকে অ্যানিমেশন হিসেবে চিন্তা করবো, কোনো কিছু আর্ট করছি, ঠিক আছে। আচ্ছা এবার একটা কি হতে পারে, ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং, ঠিক আছে। ইন্টারঅ্যাক্টিভ মানে কি, আবার বললাম, একটু আগে বলছিলাম ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, তাহলে যেহেতু ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং আছে, এর মধ্যে ওরকম একটা জিনিস আছে যে আমি অর্ডার দিতে পারবো, এরকম যে মিডিয়াগুলো থাকবে এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং, ঠিক আছে। তাহলে এখানেও যদি আমি বলি ভিডিও গেম কাইটা, তাহলে কি হবে কিনা ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং? অবশ্যই হবে, ঠিক আছে। কম্পিউটার মানে কম্পিউটার রিলেটেড কোনো কিছু কাজ করতেছি, কম্পিউটার গেম খেলতেছি, ঠিক আছে না, ওকে অর্ডার দিচ্ছি, তাহলে অনেকগুলো মিডিয়া হতে পারে, এই মিডিয়াগুলো থাকতে পারে তোমাদের পরীক্ষায়, তাহলে যে কোনো থাকতে পারে, এগুলো যদি পাও তাহলে ওগুলোতে টিক মারতে লাগবে অবশ্যই, এর বাইরে কোনো থাকলে মারবো, শেষ তোমাদের বই নাই, তোমাদের তো ইন্টারের মতো না যে হচ্ছে অনেক স্যারের বই আছে, ওই স্যারের বই নাই, ওই স্যারের আমাদের একটাই বই, এগুলোর মধ্যে পাইলে টিক মারবো, নাহলে বাস, ঠিক আছে। আচ্ছা তাহলে মাধ্যম বুঝা পেয়েছি, আমরা মাল্টিমিডিয়া বানানোর জন্য আসলে কি কি মানে কি কি মিডিয়াগুলো নিতে পারি, এগুলো এখানে আছে, এগুলার পরিচিতি এগুলা আমি এই যে তোমাদের জায়গায় দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এগুলা কি পড়ে দিতে লাগবে? পড়লে আমি শেষ করতে পারবো না। আচ্ছা এখানে যদি একটু বলি, ভিডিও আর আছে অ্যানিমেশন। ভিডিওতে কি কি জানি হতে পারে? ভিডিও কি চলমান নাকি চলমান না? আচ্ছা এই যে আমি বলছিলাম একটু আগে, একটা অ্যানিমেশন আর্ট করবো, একটা ছবি আর্ট করবো, ছবিটা আমার চলতেও পারে না চলতে পারে, আমি ছবি তোমরা কি ওই যে কেউ দেখুন ফেসবুকে আমরা ছবি টবি দিই, যে ওখানে ভিডিও হয়, ছবিটা আবার ভিডিও হয়ে যায়, দিই তো না কেন, তো ওটা কি চলমান চলতেছে, ঠিক আছে। আচ্ছা চলতেছে, সেকেন্ড তো চলতেছিল,
শোনা হয় কি? আচ্ছা তাহলে আমি ভিডিও যে কোনো ভিডিও হতে পারে আমার চলমান গ্রাফিক্স। আচ্ছা এই যে ছবি আর্ট করছি বললাম না, একটু আর্ট করা করি, এগুলো তো গ্রাফিক্স হতেই পারে। তাহলে ওইটা ভিডিও এক ধরনের গ্রাফিক্স হতে পারে, যে গ্রাফিক্সটা কি চলমান অবশ্যই হতে হবে। এগুলা কনফিউশন লাগতে পারে নবীর থেকে। কি বললাম তাহলে? ভিডিও তোমাদের প্রেস মারে দিবে যে ভিডিও কি গ্রাফিক্স কিনা, তখন তোমার মাথায় এখন একটু আগে বলছিলাম যে বেসিক মাথায় নিতে লাগবেই। তোমার বন্ধু কি দেখাইছে দেখা, তুমি মাথায় যেটা ঢুকাইছো তোমারটাই ঠিক। ঠিক আছে, আমি জীবনে এরকম করে মেলা বাস খাইছি, কিন্তু অনেকজন থেকে ব্যতিক্রম হয়, আমি অনেকবার ঠিক আমারটাই ঠিক হয়েছে। ঠিক আছে, মনে একটা সাহস রাখতে লাগে। ভার্সিটি পরীক্ষায় সাহসটা এখন দরকার, যে মানুষ কি বলতেছে বলুক, আমি আমারটাই ঠিক মার। ওর ঠিক মারছে অত চান্স পাবে না, এই রুমটার মধ্যে পাবে একজন, তোমাকে হইতে হবে। ঠিক আছে না, এটাই তো আসল কথা। তাহলে তোমার মাথায় এখন ঢুকে নিতে লাগবে ভিডিও, মানে পড়ছিলাম আমি গ্রাফিক্স, ওটা গ্রাফিক্স একটা ঠিক মারবো। ভিডিও মানে খালি ভিডিও, চলমান গ্রাফিক্স বলবো এটা। তাহলে এটা কোন ধরনের গ্রাফিক্স, আবার এটা মাথায় ঢুকে নেবো চলমান গ্রাফিক্স। এই দুটো বেশি ইম্পর্টেন্ট লাইন লাগাই রাখছি। টিভিতে হতে পারে, এটাতে হতে পারে। আর যদি বলে কেউ অ্যানিমেশন, তাহলে ওটা চলমান হতে পারে, স্থির হতে পারে। ছবি আর্ট করা যে আছে, তাহলে বলতে পারে অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স হবে। ওটা কি ধরনের গ্রাফিক্স? চলমান হতে পারে, স্থির। আর ভিডিও কি বোঝা যাচ্ছে, ভিডিও মানে চলতে থাকবে। এটা তাহলে কি চলমান গ্রাফিক্স। তাহলে ভিডিও বলুক কি অ্যানিমেশন বলুক, সবই গ্রাফিক্স। একটা শুধু চলমান। ঠিক আছে, মাথায় কি ঢুকছে এখন? এখন তো ঢুকবেই সব, ভবিষ্যতে দেখা যাবে। আচ্ছা, এবারে অডিও কি? অডিওতে দেখো তো সাউন্ড ইঞ্জিনিয়ার। আচ্ছা এটুকু একটু পড়ে নেবা। সাউন্ড ইঞ্জিনিয়ার যেটা ছিল আগে এই পদ্ধতিতে, এটা এখন পুরোপুরি অচল হয়ে গেছে। এগুলো আমার রিডিং করে দেওয়ার দরকার নেই ভাই, এগুলো তোমরা। ঠিক আছে, এখন উন্নত মানের সাউন্ড রিডিং করা হয়েছে। এটা কম্পিউটার রিড দিয়ে যেটা সাউন্ড রেকর্ড করা হয়। আগে ওরা ইঞ্জিনিয়ারগুলো বানাইছিল অ্যানালগ পদ্ধতি একটা ছিল, যে কাপাকাপি যত করবে ততগুলা তরঙ্গ হিসাব করে নিবে, ওটা অ্যানালগ পদ্ধতি ছিল। ওটা দিয়ে কি সাউন্ড ভালোভাবে শোনা যাচ্ছিল না। এখন আধুনিক আমাদের কোডিং চলে যাচ্ছে, এটা দিয়ে করা যায়। তাহলে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করতে পারে কি দিয়ে? কম্পিউটার দিয়ে। ঠিক আছে, অডিও গেছে। আচ্ছা আচ্ছা, এগুলা তোমরা রিডিং করো। এতগুলো আমি রিডিং করলে এখন দিন আমার মেইন কাজ হচ্ছে সফটওয়্যারটা তোমাদের বোঝানো। ঠিক আছে, এগুলা দাগাই দিছি, সময় আছে তোমাদের, সেখানে আধা ঘন্টা সময় দিব যে তোমরা এগুলা তোমাদের বইটাতে দাগাবো। এখন কিন্তু পড়ি। আচ্ছা এই যে তোমাদেরকে ধরো যে এগুলাতে পড়াচ্ছি না, এগুলাতে কেউ তৈরি করছে। আমি যে তোমাদেরকে এটা নিয়ে বলতেছি, ধরো যে আমি এটা তৈরি করছিলাম, তৈরি করে তোমাদেরকে বোঝাচ্ছি, এটার নাম হচ্ছে প্রেজেন্টেশন। তোমাদেরকে একটা কোনো জিনিস আমি তুলে ধরতেছি তোমার সামনে, এটাই মানে প্রেজেন্টেশন। ওই যে বর্ণনা উপস্থাপন করা, ঠিক আছে। তাহলে ধরো যে আমি এটা বানাইছি, তোমাদের কাছে তুলে ধরতেছি, এটাই মানে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন তোমাদের তৈরি করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়, এটাই হচ্ছে বলছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তোমাদের বলছিলাম তিনটা সফটওয়্যার কাজ ছিল এখানে। কি কি ছিল? ফটোশপ দিয়ে কি ছবি এডিট করা হয়, ছবি টবি এডিট করা হয়, ফটো নাম দিয়ে বোঝা যাচ্ছে। মেইন কাজ ছবি এডিট করা, ওটা দিয়ে অনেক কিছু করা যায়। মেইন কাজ মনে রাখবো, ছবি এডিট করা। আর যদি পাওয়ার পয়েন্ট, তাহলে কি কাজ করে? পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হয়। ঠিক আছে, স্লাইড তৈরি করা, স্লাইড ওখানে বলছিলাম। তাইলে বললাম কি বললাম, দে ফটোশপ দিয়ে মূলত ছবি এডিট এগুলা কাজ করবো। দুই একটা গ্রাফিক্স রিলেটেডও কাজ করা যেতে পারে, কিন্তু মূলত কাজ কি ছবি এডিট করবো। যদি বলি যে গ্রাফিক্সের কাজ করবো, তাহলে আমার আছে ইলাস্ট্রেটর, যেটা আমার সবার শেষে করবো, আজকে করবো না কালকে করবো। যদি বলি হচ্ছে আমি প্রেজেন্টেশন তৈরি করবো একটা, তাহলে স্লাইড। প্রেজেন্টেশন মানে এই যে এক একটা পৃষ্ঠা থাকে না, এইগুলাই। আচ্ছা এইটা এক একটা পৃষ্ঠা, এটা একটা পৃষ্ঠা, এটা একটা পৃষ্ঠা, এখানে শুধু লেখাই আছে। আচ্ছা এখন এগুলো বলবো আবার, যদি আর বলে ফেলি তাহলে ধরি যে একটা পৃষ্ঠাতে আসে, পুরো পৃষ্ঠাটা আছে, এখানে ছবি আছে কোনো নাই। তাহলে ধরো যে একটা ছবিও ছিল, একটা ভিডিও ছিল। তাহলে ধরো যে লেখা আছে, ছবি আছে, আবার ভিডিও আছে। ওই আলাদা আলাদা জিনিস একটা পেজের মধ্যে আছে, এই প্রতিটা জিনিসে আলাদা আলাদা একটা স্লাইড। ঠিক আছে, তাহলে প্রেজেন্টেশনের মূল একটা ছোট ছোট জিনিস নিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হয়। তোমার পরীক্ষা নেবে টিকিট আসবে, তো ওই ছোট ছোট একক জিনিসগুলোর নাম কি? স্লাইড। ঠিক আছে, আচ্ছা অনেকগুলো স্লাইড যদি একটা পেজে থাকে, এটাকে কি জানি বলা হয় আমার মনে হয়। ঠিক আছে, এখনই পড়বো আমরা, পাবো বইয়ে লেখা আছে। ঠিক আছে, তাহলে কি বললাম, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর নাম কি নেবে থেকে তোমাদের সহজগুলো দিবে তো স্লাইড। এটা দেখো বই পাবা, কোনো কোনো নেবে থেকে আসবে, তোমাদের বেশি কঠিন দিবে না আমি জানি। তাহলে প্রেজেন্টেশনের জন্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোতে তৈরি করা হয়, এটার নাম হচ্ছে স্লাইড। অনেকগুলো স্লাইড যদি একটা পেজে থাকে, এই নামে ডাকা হয় আমার। আচ্ছা ঠিক আছে, কি জানি তাহলে আমাদের এইগুলোতে তৈরি করতেছি, আসলে এগুলা মিলাতে তৈরি করলাম, সাউন্ড দিচ্ছি, ভিডিও দিচ্ছি, অডিও দিচ্ছি। এই জন্য তো একটা সফটওয়্যার দরকার, এটার নাম কি বললাম? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তাহলে আমরা আগে থেকে আবার ঝালাই করে নিই, তাই আমরা লেখালেখি কাজ করবো। এই জন্য একটা সফটওয়্যার ইউজ করছিলাম, 3 অধ্যায় মনে ছিল তোমাদের, নাম কি? মাইক্রোসফট ওয়ার্ড। আর হিসাব নিকাশ করবো, এই জন্য একটা সফটওয়্যার ছিল,
এক্সেল অনেকগুলো সেল ছিল, ঠিক আছে, এক্সেল ওগুলা হিসাব নিকাশ করতাম, এক্সেল। এবার ছবি এডিট করব, অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ। এবার আমি ধরো যে তাহলে কোনো ছবি আর্ট করব, ছবি আঁকবো, তোমার একটা গ্রাফিক্স না এক প্রকার, এটা কিসের ইলাস্ট্রেটর, ঠিক আছে। আর বললাম হচ্ছে শেষে একটা প্রেজেন্টেশন তৈরি করব। এই সফটওয়্যারটার নাম কি? পাওয়ারপয়েন্ট। মাথা ঢুকছে সবগুলো বলতে পারবা? তুমি বলো তো। আচ্ছা, মাথায় ঢুকছে তো সবার নাকি? বুঝছো? আচ্ছা, এগুলো আমরা সবগুলাই দেখবো এখন, একবার বললাম উপরে উপরে শুধু। তাহলে আমরা প্রথমে প্রেজেন্টেশন তৈরি করবো, ঠিক আছে। এই রিডিং করতে গেলে আমি শেষ করতে পারবো না। তাহলে তুমি এগুলো রিডিং করবা, তাও যদি কালকে না বুঝতে পারো, ঠিক আছে। তোমার তো সময় কম, তুমি হচ্ছে যদি সময় কম থাকে তুমি আমার আগে দাগানো লেখাগুলো করবা, আজকে দাগায় নিয়ে যাবা। আর যারা একটু বেশি পড়তে পারবা তারা কি সবগুলো লেখা করবা, যেগুলো বুঝবা না ওগুলো আমাকে কালকে দেখাবো। আচ্ছা, এগুলার জন্য সবাই টাইম মতো চলে আসবা। দুইটার সময় আসবা, 10 মিনিট আমরা টাইম দেবো খালি বুঝাই দেওয়ার জন্য। প্রবলেম সলভিং ক্লাস, ঠিক আছে। আমরা তাহলে প্রেজেন্টেশন তৈরি করা শিখি, এগুলাই তোমরা বুঝো না আর কি। উপরে এগুলো মানুষ পরে আসে, ঠিক আছে। অধ্যায়টা শুরু করলো, আমার জীবনে যেটা হয়েছিল 9, 10 আমি কারো কাছে বুঝা পাই নাই, শুরু করছি ও পর্যন্ত পড়ছি, মানে যে একটা সফটওয়্যার হয়ে গেল আর কিছুই বলি যা অধ্যায় পড়বো না, ঠিক আছে। এটাই করছি আমি। তোমরা কি করছো বলো তো? না করছো 10 জনই? কি করিনি তো, পাঁচটায় কিছু বুঝি না তো, স্যামরা বুঝাই দেয়নি তাই পড়িনি। আমার চোখে বলে হ্যাঁ, আমি নিজেই পড়ি নাই ভাই আমার সময়। পাঁচটায় অনেক বড়, তোমার অধ্যায় কেমন? ওই যে বললাম প্রথমে কয়েকটা পৃষ্ঠা পড়ছি, মুখস্থ করেই ছাড়বো এটা গেছে, পড়ার পরে ভাই আর হাবাই গেছি, এই সফটওয়্যার আর কি বলতে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন বুঝো, বুঝাই দিলে আসলে এটা নিয়ে সহজ, বেশি কঠিন না। আচ্ছা আগে যেগুলো পড়ালাম এগুলো বুঝছো না, কি জানি আবার শুরুতে একটা রিভিশন দিয়ে দিও। তো প্রথমে কি বলছি, মাল্টিমিডিয়া মাথায় একটু নিয়ে আসো তো, মাল্টিমিডিয়া মাথায় ঢুকছে, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া মাথায় একটু নিয়ে আসো তো, বুঝতে পারতো? ইন্টারঅ্যাক্টিভ কি জানি ছিল, অর্ডার দিতে পারবো। আচ্ছা, এরপরে কি জানি বললাম যে অডিও ভিডিও, কে জানি চলমান গ্রাফিক্স, কে জানি চলমান স্থির থাকতে পারে, এটার নাম কি জানি ছিল, অ্যানিমেশন ছিল, ভিডিওটা শুধু চলমান ছিল। এগুলাই তো ভাই, এগুলা আর কি দিবে তোমার। আচ্ছা, কয় ধরনের নিয়ে মাল্টিমিডিয়া তৈরি করা হয়, কয় ধরনের মিডিয়া নিয়ে মাল্টিমিডিয়া এটা একটা ভিত্তি, কয়টি নিয়ে তৈরি করা হয়, এই তো এগুলাই। আচ্ছা, এবার তাহলে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার ইউজ করাটা শিখি। কেউ কেউ পারতেও পারো, শিখছো নাকি? তুমি শিখছো নাকি? আচ্ছা, এবার তাহলে প্রেজেন্টেশন আমরা কোথায় কোথায় কাজে লাগাই? সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, এগুলো সব ধরনের একই জিনিস। সভা মানে অনেক জনে থাকবে, সেমিনার মানে অনেক জনে থাকে, এক একজন আসে উপস্থাপনা করে কোনো বিষয়, এটা হচ্ছে সেমিনার হতে পারে। সেমিনার সিম্পোজিয়াম দুইটা মিলেই একটা জিনিসই বোঝায়, ঠিক আছে। কি সেমিনার মানে হচ্ছে ধরো আমি এগুলো ভার্সিটিতে বেশি হয়, আমি এখনো কোনো সেমিনার অংশগ্রহণ করি না, একটাতে করতে গেছিলাম শুধু খাওয়ার জন্য, খাওয়া দাওয়া ভার্সিটিতে এই জন্য গেছিলাম, ঠিক আছে। এখানে কি হয়, জাস্ট কোনো একটা বিষয় ধরো তুলে ধরবে, বা আমাদের থেকে অনেক ভালো জানা শোনা, সে এখন বিদেশ থেকে থাকে, আমাদের দেশে আসবে, আমাদেরকে অনেক ওই বিষয় তুলে ধরবে জিনিসগুলো, এগুলো একটা সেমিনার টাকা সবাই মিলে বলবো। তাহলে সবার ধরো একই জিনিস, মোটামুটি একই জিনিস, একই। কর্মশালা মানে কি, একটা কর্ম করবে, একটা কোনো কাজ করবে, ওটা নিয়ে মিটিং টিটিং করবে, ঠিক আছে। তাহলে আমি তো তোমাদের নিয়ে আমি মিটিং করবো, বুঝাবো না এখন এইভাবে জিনিসটা করতে লাগে, যে বুঝাচ্ছি যে আমি প্রেজেন্টেশন দিচ্ছি না, তাহলে তো কি কোথায় কোথায় কাজে লাগানো হয়, তাহলে মাথা চলে আসবে না এখন প্রেজেন্টেশন কোথায় কোথায় লাগানো হয়, কাজে লাগানো। তাহলে সভাতে লাগাইতে পারে, সেমিনারে লাগাইতে পারে, কর্মশালাতে লাগাইতে পারে, এগুলো মুখস্থ করতে লাগবে আর না, হয়ে গেছে, কোথায় কোথায় কাজে লাগানো পড়া শেষ। আচ্ছা, এই যে আমি তোমাদের একটু বলতে চাইছিলাম, যদি থাকে অনেকগুলা, এই যে সুন্দর করে একটু দাগাই দিছি, এটা দেখা যাচ্ছে? বড় করবো না, দেখা যাচ্ছে, এমনিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার তাহলে প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলে, স্লাইড বলা হয়। ওই যে একটা পৃষ্ঠাতে ছোট ছোট আমি অডিও নিতে পারি, ভিডিও নিতে পারি, অথবা শুধু লেখা থাকতে পারে, তাহলে একটা পেজে একটা স্লাইড থাকতে পারে, ইচ্ছা করলে অনেকগুলো স্লাইড থাকতে পারে। তাহলে প্রেজেন্টেশন এক একটি অংশকে বলে স্লাইড। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, অনেকগুলো পৃষ্ঠা থাকতো না, একটা পৃষ্ঠা আমার লেখা শেষ, আবার নিচের পৃষ্ঠায় আসতাম, ঠিক আছে। তাহলে একটা পৃষ্ঠা থাকতে পারে, আর এখানে এক একটা পৃষ্ঠায় কি থাকতে পারে, এখানে একাধিক স্লাইড থাকতে পারে। আচ্ছা, একটা পৃষ্ঠাতে একাধিক স্লাইড থাকতে পারে, আর যদি একাধিক স্লাইড থাকে তাহলে ওই পৃষ্ঠাকে বলবো হ্যান্ডস আউট। ঠিক আছে, একটু আগে যেটা বলছিলাম লোকটার নামটা মনে নাই, ওটার নামই তাহলে কি, হ্যান্ডস আউট। এটা তাহলে মুখস্থ রাখতে লাগবে অবশ্যই, যে অনেকগুলো স্লাইড নিয়ে যদি একটা পৃষ্ঠা করি তাহলে নাম কি, হ্যান্ডস আউট। ঠিক আছে, মনে রাখি 2 নম্বর টেকনিক আছে কোনো? তাহলে একলা
ছোট ছোট অংশগুলো হচ্ছে স্লাইড, অনেকগুলো মিলে থাকে হ্যান্ডস আউট, handouts। মুখস্থ থাকবে। আচ্ছা, পরিকল্পনা হয়ে গিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়। খসড়া করাকে বলে স্লাইড লেআউট। আমি যখন প্রেজেন্টেশন দিয়ে ঘরে দিয়ে এখনো ইউজ করা শিখাই নাই, ধরুন আমি প্রেজেন্টেশন দিয়ে একটা কি করতেছি, একটা স্লাইড তৈরি করতেছি, সরি অনেকগুলো স্লাইড নিয়ে একটা পৃষ্ঠা মানে হ্যান্ডস লেআউট তৈরি করবো। হ্যান্ডস লেআউট মানে কি, অনেকগুলো স্লাইড থাকবে একটা পৃষ্ঠায়। তে তৈরি করার সময় তো আমি একটা একটা তৈরি করছি, আমরা সবগুলো একসঙ্গে তৈরি করতে পারবো, আলাদা আলাদা তৈরি করবো না। তো এই যে আলাদা আলাদা তৈরি করছি, এটা খসড়া করে, খসড়া মানে আলাদা আলাদা করা, খসড়া ওই যে খুচরা করে হিসাব নিকাশ করতেছি, ঠিক আছে। এটার নাম কি তাহলে, এই জিনিসটা নাম স্লাইড লেআউট, ঠিক আছে, মাথায় ঢুকছে? তাহলে ছোট ছোট অংশের নাম স্লাইড, অনেকগুলো স্লাইড যদি একটা পৃষ্ঠায় থাকে হ্যান্ডস আউট। আর ওদেরকে তৈরি করার সময় যে খসড়া করে আমি হিসাব করে করে করতেছিলাম স্লাইড লেআউট, মাথায় ঢুকছে সব? ক্লিয়ার হচ্ছে কি ভাই? ঠিক আছে, আচ্ছা এই আচ্ছা। এখন তাহলে আমরা এগুলো আমি শিখাইছিলাম তোমাদেরকে, আমাদের তাহলে আমরা ওদের জিনিস পরিচয় শিখে গেলাম, ওই লোকটার নাম কি, বাচ্চা কাচ্চা থাকলে কি হবে, সবগুলো বাচ্চা একসঙ্গে থাকলে কি হবে, ঠিক আছে না? এটাই তো। আচ্ছা, আর বাচ্চাগুলো আলাদা আলাদা হিসাব নিকাশ করা যায় ইচ্ছা করলে, এটার নাম কি জানি ছিল? লেআউট। অনেকগুলো থাকলে কি জানি? হ্যান্ডস আউট। এই তো মুখস্থ হয়ে গেছে, আর কি লাগে, এগুলাই তো ভাই আর কি। আচ্ছা, তাহলে আমরা ধরো এখন একটা পাওয়ার পয়েন্ট ইউজ করে আমরা কি করবো, প্রেজেন্টেশন তৈরি করবো। একটা প্রেজেন্টেশনে কি থাকবে, অনেকগুলো স্লাইড থাকবে, স্লাইড অনেকগুলো পেজ থাকতে পারে, থাক, ঠিক আছে। তাহলে বুঝে গেছি না আমাদের প্রেজেন্টেশন মানে কি? এখন প্রেজেন্টেশন তৈরি করা মানে কি, যেখানে অনেকগুলো স্লাইডের সমষ্টি থাকবে, স্লাইডগুলো একটা পৃষ্ঠাতে থাকতে পারে, অনেকগুলো পৃষ্ঠাতে থাকতে পারে, মাথাতে ঢুকে গেছে এখন। আর কি দেয়, আর কি দেয়? তাহলে এটার জন্য কি প্রথমেই আগের গতানুগতিক নিয়ম যেটা ছিল, প্রথমে স্টার্ট, এগুলো তো মুখস্থ হয়ে গেছে তোমাদের, স্টার্ট বাটনে যাবো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি জানি, অল প্রোগ্রাম নামে একটা লেখা আসবে, তারপর কি আসবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওটার জন্য ওয়ার্ড আসতো, ওটার জন্য ইলাস্ট্রেটর আসবে, এটার জন্য আসবে, বুঝা যাচ্ছে? কারণ আমরা পাওয়ার পয়েন্ট দিয়েই কি তৈরি করি, প্রেজেন্টেশন তৈরি করি, ঠিক আছে না? বুঝা যাচ্ছে? তোমার মাথায় ঢুকতেছে? বলবা কিন্তু, ঠিক আছে। তাহলে প্রথমেই কি করবো, আমার কম্পিউটারে আমি স্টার্ট, ঠিক আছে, আমি দেখাবো, এখানে প্র্যাকটিক্যাল করে দেখাবো, না দেখলে হয়, নাহলে তো আমার মতো পড়া হয়ে গেল মুখস্থ। স্টার্ট, স্টার্টের পরে কি, অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে পাওয়ার পয়েন্টে যাওয়ার পরেই এই যে আমাদের পেজ চলে আসবে, একটা ফাঁকা পেজ। আমি এখন এটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো, সমস্যা নেই। তাহলে আমি প্রথমে কি করবো দেখাচ্ছি, ঠিক আছে। ল্যাপটপ স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ভালো করে কি ভুল করছি, স্ক্রিন চেঞ্জ করে দেওয়া উচিত। আচ্ছা, প্রথমে ধরো আমার স্ক্রিন ফাঁকা আছে, তাহলে আমি কি করবো, স্টার্ট, ঠিক আছে। তোমাদের বই হয়তো কোনার দিকে লেখা থাকতে পারে, আমি বলছি আমার মানে আপডেট ভার্সন, ওই জন্য আমার টেন আছে। তোমাদের বই যদি বলে কোথায় থাকে স্টার্ট বাটন, বলবা নিচের দিকে, বাম দিকে, কোনার দিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে আছে, আমি এখানে দেখালাম ভাই। আচ্ছা, তাহলে স্টার্ট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে তোমাদের এখানে সুন্দর করে চলে আসে। আমারটা আপডেট ভার্সন কি বলছে, তাহলে অল মানে একটু বুঝলাম না, অল মুখস্থ তো আছে তোমার। যে প্রথমে কি স্টার্টে চাচ্ছি, তারপরে কি অল প্রোগ্রাম, আমি শর্টকাট লিখতে, আমার শুধু অল লেখা আছে। তাহলে অলে আসলে এই যে প্রোগ্রামগুলো চলে আসে। অল প্রোগ্রামের পরে কি জানি খুঁজতে লাগবে, মাইক্রোসফট অফিস, ঠিক আছে। আচ্ছা, এই ধাপগুলো দিতে পারো নবীর থেকে, যে তুমি যে ভুলবা খোলার ধাপগুলোর জন্য নবীর থেকে ভুল দিলে তিনটা ভুল থাকবে, একটা সঠিক করতে। তাহলে প্রথমে কি স্টার্ট, অল, তারপর মাইক্রোসফট অফিস, তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আচ্ছা, মাইক্রোসফট অফিস তাহলে খুঁজে বের করি, এই যে এমটি থাকবে, কি করলাম। হ্যাঁ যাচ্ছিস কে, চলে যাচ্ছিস কে? আচ্ছা, আবার যাই, স্টার্ট, অল মাইক্রোসফট অফিস খুঁজে এখন। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসে কি জানি কি জানি থাকে, তোমাদের মুখস্থ করেছিলাম। এখানেই কিন্তু সবগুলো থাকে, পাওয়ার পয়েন্ট থাকে, এক্সেল থাকে, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট কি ইলাস্ট্রেটর এগুলো থাকে। আচ্ছা, এগুলো তো থাকে নাকি? তাহলে কি মাইক্রোসফট যাইতে লাগবে আমাকে, বুঝে যাচ্ছে রে, মুখস্থ বিদ্যা সবার জন্য মুখস্থ বিদ্যা। আগে দিনের প্লাই যদি ওয়ার্ড ওপেন করতে চাই, স্টার্ট, তারপরে অল, তারপরে মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে নিই, ঠিক আছে। তাহলে আমাদের কি দরকার এখন জানি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পয়েন্ট। তাহলে অফিসে আগে তো ক্লিক করতে লাগবে, সবার জন্য ক্লিক করলাম। যাওয়ার পরে এর আন্ডারে থাকবে কি, মাইক্রোসফট। এই যে অনেকগুলো জিনিস আছে, অ্যাক্সেস তোমাদের 6 অধ্যায় পড়াইছিলাম না, মাইক্রোসফট অ্যাক্সেস 6 অধ্যায় যখন পড়াইছিলাম। এখন তোমাদের অ্যাক্সেস দরকার নাই, এখন আমাদের কি দরকার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট। এই যে আমার কাছে আসছে এই পাওয়ার পয়েন্ট 2010, পাইছো? পাইছি। লেখা দেখা যাচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010। তোমাদের বই মানে 2007 দিয়ে করা, এই জন্য আমার কিছু মিলল না, ঠিক আছে, কিন্তু করে তো দিব, সমস্যা নেই। তাহলে মাইক্রোসফট পাইলাম তো, প্রথমে কি করলাম, স্টার্ট, অল, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করলাম,
এই যে ওপেন হয়ে যাবে। PowerPoint তোমাদের বইয়ে দেখো তো এই জিনিসটা আসছিল কিনা দেওয়া, এটা এখন পারবো তো না, স্টেপগুলো মনে থাকবে? পারবো। কি কি আসছে, একটা জাস্ট একটা পেজ আসছে, দেন ক্লিক টু অ্যাড টাইটেল, সাবটাইটেল। টাইটেল বাংলা কি? শিরোনাম। শিরোনাম এটা তাহলে কি উপশিরোনাম হবে নাকি? শিরোনাম। অ্যাড টাইটেল মানে কি? শিরোনাম। শিরোনাম সাব আর ক্লিক সাবটাইটেল টু অ্যাড সাবটাইটেল, তাহলে উপশিরোনাম হইতেই পারে। ঠিক আছে, তাহলে আমি ধরো যে একটা, আমার এখানে ধরো যে আমরা কোচিং, এই কোচিং সম্পর্কে এবার প্রেজেন্টেশন করতে, কোচিং কেমন, তাহলে প্রথমে লিখবো না কোচিং কি সম্পর্কে আমি প্রেজেন্টেশন তোমাদেরকে দিব, প্রথমে তো ওটা লেখা আছে। হ্যাঁ যেরকম আমি তোমাদের প্রথমে বলতে চাইছিলাম আজকে ক্লাস 10 পর্যন্ত মানুষ বাঁচে, তাহলে ওইটা দিতাম আজকে নাকি মানুষ কখন বাঁচে, এটা আমার হেডলাইন থাকতো। ঠিক আছে না? আচ্ছা, তা আজকে যেহেতু আমাদের প্রেজেন্টেশন তৈরি করা, এটা আমি প্রথমে তাহলে এটা নাম দিব, আর পরে যে আমার ওটা তো উপর আরো অনেকগুলো শিরোনাম থাকতে পারে, ওর আন্ডারে থাকবে না। আজকে ক্লাস তোমার আমরা কি কি ক্লাস পড়াবো, এই ক্লাসে কি কি পড়া থাকবে, তাহলে অনেকগুলো আর উপনাম থাকবে না। প্রথমে তো বলেই দেবো শুধু এই কোচিং সম্পর্কে, প্রথমগুলো থাকবে। তাহলে প্রথমটা তো প্রধান যেটা একটা নাম দিব হেডলাইন, পরে এগুলো তো থাকবে, এগুলো সাবটাইটেল মাথায় ঢুকছে। আচ্ছা, প্রথমে তোমাদের বইয়ে লেখা আছে। আচ্ছা দেখো তো এইখান থেকে একটু কাজ করি, এগুলা কি দেখা পাচ্ছ না? আচ্ছা এটার নাম কি জানি ছিল? ওই যে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এটার নাম কি জানি শিখেছিলাম? কারসর। মাউসের কারসর পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা ওইটাকে আমি নিয়ে বেড়াচ্ছি, দেখা পাচ্ছ তো না? আচ্ছা আচ্ছা, ওইটাকে যদি আমি ক্লিক টু অ্যাড টাইটেল এখানে নিয়ে যাই একবার লেফট বাটন ক্লিক করি, তাহলে দেখো তো একটা লেখার জন্য ওপেন হয়েছে, কোনো একটা অপশন আছে, তাহলে আমি টাইপ করতে পারবো না এখন? কি কোনো কিছু একটা টাইপ করতেই পারি, এই যে টাইপ করা যাচ্ছে ইচ্ছে মতো। ঠিক আছে, টাইপ করা যাচ্ছে, তাহলে এখানে যেটা ওটা আমার টাইটেল হবে। আবার ওখানে বাদ দিয়ে ওই জন্য আমি মিশাই দিলাম, আবার ওখানে বাদ দিয়ে আমাদের আবার ফাঁকা পেজে ক্লিক করলাম। কোথায়? ফাঁকা জায়গায় ক্লিক করছি, ফাঁকা জায়গায় ক্লিক করে আবার দেখো তো ওইটা আবার চলে আসছে। এখানে ক্লিক করলে ওরকম করে নিশ্চয়ই ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখাটা চলে যায়, লেখার জন্য কিছু মানে আসবে, লিখতে তো পারবো না। আচ্ছা, আবার যদি বাইরে ক্লিক করি আবার এই লেখাটা চলে আসবে, ক্লিক টু অ্যাড মাথা ঢুকছে এটা? এটা তোমাদের বইয়ে পাবো লেখাটা। তাহলে দেখো আবার ক্লিক করতেছি, লেখার জন্য কি হচ্ছে, একদম বাইরে নিয়ে ক্লিক করতেছি, চলে যাচ্ছে। বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। এগুলাই বুঝতে কত কঠিন। আচ্ছা, তাহলে এটা ধরলাম যে আমি এগুলাকে রাখবো না, এগুলো আমার রাখার কি দরকার, আমি একটা নাম দিব। ঠিক আছে, আচ্ছা যদি একে আমি ডিলিট করে দিতে চাই তাহলে কি করবো? এর একটা লাইন আছে না, দেখো উপরের দিকে লাইন, এটা কি জানি তোমাদের বইয়ে লেখা লাইন নাম দেওয়া আছে এটা, এতগুলো আমি বই পড়ে খুঁজে বের করার একটা সময় নাই। এই যে লাইনগুলো দেখা পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ এই যে লাইনগুলো আছে, যে আমার একটা মাউসের কার্সর আছে না, এই যে এটা, এটা তো আছে, একে আমি কি করবো এখানে নিয়ে যাবো। ঠিক আছে, যখন নিয়ে যাবো দেখবো ওটা একটু বেশি চলে উঠছে আর। ঠিক আছে, জ্বলে ওঠার পর আমি যদি ডিলিট বাটনটা চাপ দিই, যদি ডিলিট চাপি আমার কিবোর্ডের, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, মুছে দিয়ে দেখাই দিই ডিলিট হচ্ছে না আসলে, নাহলে নাই পড়বে বললাম তো কানে এ বলতে তো দুনিয়ার হাঁড়ি হইছে হাতুড়ি মানে বেকারে কাজ। ঠিক আছে, তাহলে আমি এটা ডিলিট করি, কেমনে জানি ডিলিট করতে লাগে, ওটার উপর নিয়ে যা রাখবো, এই যে দিলাম, এখন একটু জ্বলে উঠলো না, হঠাৎ করে দেখছিলাম। আচ্ছা, এখন আমি কি করবো, ডিলিট চাপ দিয়ে চলে গেছে। ঠিক আছে, মানে আজে বাজে জিনিস আমি রাখবো না, ওখান থেকে লেখা শুরু করতে পারছি না। ঠিক আছে, আরো কি করবো, এটা সরাই দিতে হবে, তাহলে এটা একই পদ্ধতি। তো ওই দাগটার উপর নিয়ে যাই, দেখো চিহ্নটা একবার চেঞ্জ হবে, এই যে হয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো একটা ক্লিক করবো, ক্লিক করার পরে লেফট বাটন ক্লিক করছে আর কি, ক্লিক করে ডিলিট চাপ দিব, ওটা চলে গেল, আমার পেজটা একদম সাদা হয়ে গেছে না। তাই আমার এখানে কিছু লিখবো এখন আমি, তাই আমাদের দেশ, তোমাদের বই আমাদের দেশ সম্পর্কে লেখা আছে না মনে হয়, কি তোমাদের বইটা দিয়ে দেখি, বই অনুযায়ী করি। এই ভাইয়ার কাছে তো বই আছে না, বই আমাদের এখানে আছে, আমাদের দেশ কি লিখবে, আমাদের দেশ লেখা। প্রথমে দেখো আর কিছু আছে, বক্সগুলো আমি সরাই দিছিলাম না, তারপরে একটা আবার বক্স নিয়ে আসছে, আবার বক্স আনার জন্য, তাহলে কি বক্স লেখা লিখছি না, লেখা মানে টেক্সট না, তাহলে টেক্সট বক্স, তাহলে কোনো কিছু লেখার জন্য কি আনতে লাগে, টেক্সট বক্স লেখ আর কি। আচ্ছা, তাহলে আমি নিয়ে আসি এখন, প্রথমে এমনি ফাঁকা আছে, টেক্সট বক্সটা তোমাদের বইয়ে লেখা আছে হোমের আন্ডারে থাকবে, এখানে হোম আছে না, এই জন্য কি মেনু বার ছিল না বলছিলাম, এগুলো উপরে যতগুলো থাকে মেনু, তারপর ট্যাব, টুল, তারপর রিবন। ঠিক আছে, কি দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আচ্ছা উপরে যেগুলো আছে, ঠিক আছে, আমার মাউস ভালো লাগছে না, এত বড় ভিডিও কেউ করে, ভাইয়াকে বল ছাড়, কি দেখা যাচ্ছে না, শেষ হচ্ছে না। এটা কি একটা ফাঁকা পেজ আসছে তো নাকি? আচ্ছা, এটা একটা ফাঁকা পেজ আসছে।
কি সব কি করতে যাচ্ছে? আচ্ছা ভাগাবে আসছে, তাহলে আমি কি করবো এখন? আমার কি দরকার বললাম যে তোমাদের বই লেখা আছে হোম মেনুর আন্ডারে কি করব? টেক্সট বক্স খুঁজে বের করবো। ঠিক আছে, আমার এখানে হোম মেনুর আন্ডারে নাই, আমার আছে ইনসার্ট। বলছি যে আমার একটা আপডেট একটু। আচ্ছা, তোমাদের পরীক্ষা আসলে বলবো হোম মেনুর আন্ডারে আছে। এগুলা কিন্তু পরীক্ষা আসবে। টেক্সট বক্স কার আন্ডারে ছিল, কোন মেনুর আন্ডারে ছিল? হোম মেনু। হোম। ঠিক আছে, তাহলে আমি আমার এখান থেকে খুঁজে বের করলাম, আমি ইনসার্টে আছে থাক। তাহলে আমি কি করবো? এই যে টেক্সট বক্স লেখাটা দেখা পাইছো, এখানে লেখা আছে টেক্সট বক্স। পাইছি। আর বড় করে যাবে কি? হবে না। এটা ওইটাই বড় হচ্ছে। আচ্ছা, এখানে কি আছে? টেক্সট টেক্সট বক্স। বক্স। তাহলে ক্লিক করো। তো তাহলে তোমাদের বই অনুযায়ী বলবো কি আমি হোম মেনুর আন্ডারে টেক্সট। আচ্ছা, উপরে গুলো কি মেনু বার ছিল না? হ্যাঁ। ট্যাব, এটার নাম কি? টুল না? টুল, তারপরে ছিল এটা কি টুল? আসলে টুল তো ছিল টেক্সট। হ্যাঁ। প্রথমে ছিল ট্যাব। হ্যাঁ। ট্যাবের আন্ডারে থাকবে অনেকগুলো জিনিস। জিনিস। আচ্ছা, এগুলোর নাম কি ছিল আসলে? সবচেয়ে শেষে টুল। উপরেরটা কি ছিল? ট্যাব। ট্যাব, টুল, তারপরে কোন রিবন। কোনগুলো? এই যে টেক্সট একটা লেখা আছে এখানে, দেখা পাইছো? হ্যাঁ। লিখি আমি। ঠিক আছে, এখানে কি লেখা আছে? টেক্সট। টেক্সট। টেক্সট টুল ওইটা টেক্সট। এই টেক্সটের আন্ডারে দেখো টেক্সট বক্স, তারপর হেডার, বলা হয়। হেডার ফুটার, ওয়ার্ড আর্ট, এগুলো অনেকগুলো আছে। এইগুলো হচ্ছে তোমার রিবন ছিল না? ঠিক আছে, তাহলে প্রথমে হোম মেনু। হ্যাঁ। হোম মেনুতে কি আছে? ট্যাব। ট্যাব আছে। অনেকগুলো ট্যাব আছে। ট্যাবের পরে কি আছে? এগুলা কি বলে? প্রতিটাকে এক একটা করে টুল। টুল বলে। টুল। তাহলে এখানে টেক্সট লেখাটার নাম কি? টুল। কিন্তু টেক্সটের আন্ডারে অনেকগুলো আছে, এগুলোর নাম কি? রিবন। রিবন। রিবন কি ছিল? টেক্সট বক্স। টেক্সট বক্স। এটা তো রিবন নাকি? তাহলে আমি ওই বলবো কি হোম মেনুর আন্ডারে টেক্সটের টেক্সট বক্সে টেক্সট ক্লিক করে বক্সে ক্লিক করে টেক্সট একটা বক্স ওপেন করব। মাথায় ঢুকছে এটা? তোমাদের বইয়ে লেখাটা দিলে কাজে লাগবে নাকি? না। মাথায় ঢুকবে তো নাকি? টুপি। তাহলে বলবো কি হোম মেনুর আন্ডারে টেক্সট টেক্সটের কি আছে? টেক্সট বক্সে ক্লিক করব। তাহলে একটা কি ওপেন হবে? লেখার জন্য একটা বক্স ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কাজটা করি। মনে হচ্ছে কি শেষ করতে পারবো? না পারলে নাই। আচ্ছা, তাহলে এই যে টেক্সট বক্সে ক্লিক করলাম। তাহলে টেক্সট বক্সে ক্লিক করার পর দেখো তো আমার কার্সরটার আকৃতিটা চেঞ্জ হয়েছে কিনা এখন? হ্যাঁ। তাহলে আমি যেখান থেকে শুরু করব ওখান থেকে আমার বক্সটা হয়ে যাবে লেখার জন্য। ঠিক আছে, তাহলে আমি ধরে এখান থেকে শুরু করতে চাচ্ছি। তাহলে কার্সর ওখানে রাখার পরে আমার মাউসের লেফট বাটনটা চাপে ধরবো। লেফট রাইট তোমাদের চাপতে শিখেছিলাম। এমন যদি মাউসটা ধরি, পাশে যেটা থাকবে এটা কি? রাইট। না, এবার সেটা লেফট। ভুল বলা না? এবার এটা ছিল, আমি প্রথমে আমি এটা কি আমার চিন্তা করতে এবার এটা কি? ও লেফট। লেফট। ওবার এটা রাইট না? তাহলে কোনটা চাপবো তাহলে? লেফটে যাবো আমরা। লেফটে যাবো। হ্যাঁ, লেফট চাপবো না? হ্যাঁ। তাহলে লেফটটা কোন পাশে থাকবে? ও কি জানি বললো? আচ্ছা, ধরো যে এটা আমার মাউস এখানে আছে। ঠিক আছে, আচ্ছা এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। কোনটা লেফট কোনটা রাইট? এটা হচ্ছে লেফট। রাইট। এটা কি সবাই একমত? না ভাই, না আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। কিছু বলতে লাগবে এখানে, নাহলে হবে না। ওইটা রাইট হবে, এটা লেফট হবে। এটা রাইট। একজন বলছে রাইট, এটা লেফট। তোমাদের দ্বিমত কার কার? আমার কি মাউসটা কোন পাশে আছে? এটা মাউস আমি এমনি ধরছি। ঠিক আছে, রাইট লেফট। তোর উল্টা পাশে। আপনি যদি ঠিকভাবে এইভাবে ধরে হ্যাঁ, থাকেন এই তাহলে তারটা এমনি মারিছে, এটা মনে তার। ঠিক আছে, মাউসের তার ওটা। এখন বলো কোনটা লেফট কোনটা রাইট? মাউসের যদি তার পাশে হয় তার মানে রাইট তার হচ্ছে পাশে right হওয়া হওয়া উচিত পাশে, আর লেফট left পাশে এ হওয়া উচিত। ভুল বলছো, সবাই ঠিক বলছে। এই যে ধরলাম। ঠিক আছে, এই যে মাউস, এইটা আমার লেফট। দেখো আমার বাম হাতটা কোন পাশে আছে? দেখো, ঠিক আছে না? মাথায় ঢুকছে? তাহলে আমি কি করবো? মাথা দিয়ে বাইরে। তাহলে আমি কি করবো? জাস্ট রাখলাম। ওই কই দেখা যাচ্ছে? কই এটা কই? যাচ্ছে তো যাচ্ছে ওখানে ওখানে রাখলেও যাচ্ছে। ঠিক আছে, তাহলে ধরে এই যে নজর করা যাচ্ছে। তাহলে কি করবো? এটা আমাদের কার্সরটা আকৃতিটা চেঞ্জ। প্রথমে তাহলে এখানে ধরবো, লেফটটা চাপে ধরবো। ঠিক আছে, তাহলে করে করে আচ্ছা লেফটটা চাপে ধরলাম, এই যে একটা প্লাস হয়ে গেছে। যখন লেফটটা চাপে ধরছি তাহলে কি হয়েছে? প্লাস। এটা এগুলো তোমাদের বইয়ে লেখা থাকবে, কিন্তু এগুলো অনেকগুলো লেখা হয়ে গেছে। তাহলে যখন লেফট চাপে ধরছি প্লাস হয়ে গেছে। এখন যদি টানি, এই যে একটা বক্স হয়ে যাচ্ছে, লেখার জন্য বক্স হয়ে যাচ্ছে। তারপরে আমার বক্সটা তৈরি করা শেষ, ছাড়ে দিব লেফট। তাহলে একটা বক্স পাইছি। ঠিক আছে, ও এত বড় করে এটা হইতো। এইটাই তোমাদের বই এতটা করে লেখা আছে, দেখে ভয় পাবা খালি। এগুলো কিছু কি আসলে কিছুটা না, জাস্ট টেক্সট বক্সে ক্লিক করছি। ক্লিক করার পর কার্সরটা যখন এখানে আসি, একটা কি লাইনের মতো হয়ে গেছে, মানে পেন চিহ্ন হয়ে গেছে। তখন আমি লেফটটা চাপে ধরছি, প্লাস চিহ্ন হয়ে গেছে। চাপে ধরে দিয়ে নিয়ে গেছি, মানে নিচে নামায় কোণার দিকে। ঠিক আছে, এটাই তোমাদের বই লেখা থাকবে কঠিন করা ভাষা, যে কোন দিকে নিয়ে গেল আল্লাহ, এটা কি বললো। ঠিক আছে, আসলে কিছুই না, আমি ধরে এই যে কোণার দিকে নিয়ে গেছি। তাহলে আমি এখান থেকে দিয়ে নিয়ে গেছি, তার একটা বক্স হয়ে গেছে না? এটাই বসে বই। তাহলে একটা এখন লেখার জন্য বক্স তৈরি হয়ে গেছে। বক্স তৈরি করতে পারবো তখন নাকি? আমাদের বক্স তৈরি করা হয়ে গেছে। আমি কি বলে যাই টাইপ করবো তাই লেখা। আমরা সূর্য ঠিক আছে, তাহলে আমাদের লেখা এটাই লেখা লিখে কাজ। ঠিক আছে, আমি যে একটা তোমাকে প্রেজেন্টেশন দিব, প্রথমে আমার কিছু লেখার দরকার ছিল, লেখা শেষ। ঠিক আছে, প্রেজেন্টেশনের মধ্যে কি কি থাকে? বলছিলাম টেক্সট থাকবে, ভিডিও থাকবে, অডিও থাকবে, এলাই তো শেষ আর কি। তাহলে আমাদের প্রেজেন্টেশন তৈরি করা শেষ। ঠিক আছে না?
তাহলে প্রথমে কি করলাম, এই স্টেপটা আরেকবার বলে ফেলাও। হোম মেনুর টেক্সট, টেক্সটের টেক্সট বক্সে দাও, টেক্সট বক্সে যায় মাউসের একটু ভুল গেছে, কার্সরকে প্রথমে কি আগে নিয়ে আসবো না এখানে, কার্সরে হচ্ছে ক্লিক করে রাইটের ওখানে হচ্ছে বক্সের উপর লেফট চাপে ধরে প্লাসের নিচে আইকন আসবে, ঠিক আছে? তাহলে দেখো কোন দিকে টানতেছি, নিচে ডানে, নিচে ডানের দিকে টানছিলাম, ঠিক আছে? এটাই তোমার পরীক্ষা হাঁটতে হবে, কোন দিকে টানছিলাম। নিচে ডানে আচ্ছা তুমি যখন রাইট লেফট চাপে ধরছিলা তখন আইকনটা কেমন হয়ে গেছিল, প্লাস হয়ে গেছিল, ঠিক আছে? মনে থাকবে দেখলাম। আচ্ছা, আর যখন টেক্সট বক্সটি সিলেক্ট করে আসলাম তখন একটা কলমের মতো চিহ্ন হয়ে গেছিল, এগুলা মনে রাখো, ঠিক আছে? এগুলা কি কঠিন লাগতেছে? না আচ্ছা, তাহলে ধরলাম যে আমার লেখালেখি কাজ শেষ, বইয়ে যাইবা, বইয়ে কি বলছে, জাস্ট তোমরা রিডিং দিবা, রিডিং খালি। তাহলে আমাদের বাংলাদেশ কেমন লাগছে, আমি ভাই বাংলাটা পারি না তো, তাহলে আমি আমাদের দেশ লিখে দিই একটা, বাংলাতে পারবো না, ইংলিশে লিখবো, বাংলা তো লেখার দরকার নেই, শেখার দরকার নেই, এগুলো আমাদের যেগুলা কাজ করতে দেয় এগুলা করে শেষ করতে পারি না। ওখানে থেকে এখানে বেশি দেখা যায়। ঠিক আছে, তাহলে আমি লিখলাম আমাদের বাংলাদেশ লেখা আছে না, আমাদের দেশ লেখা আছে, আমাদের দেশ আচ্ছা DESH, ঠিক আছে? তাহলে আমি আমাদের দেশ লিখে দিলাম, লেখাটা থাকলে যদি আরো বড় করতে চাই, এগুলা তো ওয়ার্ডে শেখার কথা, আরো বড় করতে চাচ্ছি, চাইলে ইচ্ছা করলে এখানে বড় করার জন্য আমরা পরে পড়বো, আছে তোমাদের এখানে পড়া আছে, এখানে বলে দিব, পড়া বলবো না। তাহলে দেখো বড় করার জন্য যে লেখাটা ছোট করে দেখা যাচ্ছে, ধরো বোঝা যাচ্ছে না, পড়াবো না, এমন বলে দিলাম। তাহলে ধরো যে আমাদের দেশ লেখাটা ছোট না, দেখা যাচ্ছে না ভালো করে, আমি লেখাটা বড় করে দেখাবো, একটা প্রেজেন্টেশন তৈরি করবো, একটাই মাত্র পৃষ্ঠা, ওখানে আমি আমার নাম দিব, আমার বলছি জীবন শেষ, অধ্যায়ের নাম, ঠিক আছে? তাহলে একটা বড় করে দিব না, যে ক্লাস 10 পর্যন্তই মানুষ বাঁচে, তাহলে ওই লেখাটা একটা পৃষ্ঠা ভর্তি হতে, তাহলে অনেক বড় করা দরকার, তাহলে এই লেখাটা আমি বড় করতে যাচ্ছি। তাহলে কি করবো, প্রথমে দেখো এখান থেকে উপরে আবার হোম মেনুর খোঁজাখুঁজি করতে লাগবে, যে লেখা কে বড় করে, কার কাজ ওটা, ওই লেখাটার কাজ হচ্ছে ফন্ট, ফন্ট মানে তো আমাদের এগুলা ফন্ট মানে বড় ছোট করা জিনিস না, প্রত্যেকটাতে ওর আকার আকৃতি এটাতে ফন্ট দিয়ে নির্ণয় করা হয়। তাহলে দেখি আমি হোম মেনুর কোথায় ফন্টটা আছে, তাহলে হোম মেনুর একটা মেনু, মেনুটা হয়তো হোমটা চিন্তা করতে পারি, একটা ট্যাব হিসেবে চিন্তা করতে পারি, টুল তাহলে কোথায় বুঝা গেল, তাহলে আমার এই যে ফন্ট টুল, টুলের আন্ডারে কি থাকবে, ট্যাব, রিবন, রিবন, ট্যাব, টুল, রিবন, রিবন থাকবে না, ওই রিবনগুলোকে দেখো, এখানে রিবনগুলো কি আছে, প্রথমে একটা দেখো তো, আরে কি নাম এটা, একটা বডি দিয়ে কিছু দেখা পাচ্ছে, এখানে লেখা আছে বডি, মানে এটা হচ্ছে তুমি কোন দেশের স্টাইলে লেখাটা নিবা, ঠিক আছে? এটা আমি একটা দিছি তোমাকে, একটা যে স্টাইলে আমি লেখাটা লিখছি ওটা হচ্ছে, দেখি তো ক্যালিব্রি বডি, ঠিক আছে? এটা লেখা আছে ক্যালিব্রি বডি, এটা কোনো একটা লেখার স্টাইল, ঠিক আছে? ধরো যে আমি অন্য স্টাইলে যাচ্ছি, তাহলে ওর পাশেই দেখো একটা তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে, দেখা যাচ্ছে না হয়তো আমি লিখে দিই, তাহলে আমার এখানে ধরো কোন স্টাইল, ওই সাইডে একটা লেখা থাকবে, তীর চিহ্ন দেওয়া থাকবে এরকম করে থাকবে, ঠিক আছে? তাহলে ওখানে যদি ক্লিক করি তা আমার অনেকগুলো লেখার একটা চলে আসবে, তুমি কোন স্টাইলটা চাচ্ছ, ইংলিশ, বাংলা আর কি কি থাকবে, তুমি যেই স্টাইলটাতে ক্লিক করবা ওইখানে অটোমেটিক ওই স্টাইলে লেখা হয়ে যাবে, ঠিক আছে? তুমি চাইনিজ দিবা, চাইনিজ স্টাইলে যাবে, ঠিক আছে? মোটা চাচ্ছ, মোটা হবে, ঠিক আছে? এটা দিলে কি, এটা দিয়ে প্রথমে স্টাইলটা ঠিক করলাম, কোন স্টাইলের, বাঁকা লেখা চাইলে বাঁকা, ঠিক আছে? এইবার আমার ধরলাম যে আমার স্টাইল ঠিক করা শেষ, লেখাটাকে বড় চাচ্ছি, ওর সাইডে দেখো যে 18 লেখা আছে, তোমাদের বইয়ে পাবা, তোমার দেখা পাচ্ছ না, প্রথমে তাহলে স্টাইল, কোন স্টাইলের, ওর সাইডে পাবে একটা তীর চিহ্ন, যেটা দিয়ে কোন স্টাইলগুলোর জন্য অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে? আমি আরো অন্য স্টাইলে দিতে যাচ্ছি, তাহলে ওইটা যদি আনতে চাই কি স্টাইল লেখা আছে, তাহলে এই নিচের দিকে একটা এরো থাকবে, ওটাতে দিয়ে দেবো, ঠিক আছে? ওর পাশেই থাকবে কি একটা সংখ্যা দিয়ে, আমার ল্যাপটপে ছিল কত, ধরো যে 18 লেখা আছে, তোমাদের অন্য থাকতেই পারে, তোমাদের বইয়ে কি থাকবে থাক, ধরো যে 18 লেখা আছে, তো আমি চাচ্ছি 18টাকে বড় করবো, লেখাটা বড় করবো না, তো ওই সাইডে নিশ্চয়ই একটা এরকম থেকে তীর চিহ্ন থাকবে, অপশন চাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি ওখানে ওটাতে ক্লিক করবো, তখন এখানে যদি ক্লিক করি, কি ক্লিক জানি করতে লাগে, লেফট না রাইট, লেফট দিয়ে ক্লিক করবো, ওখানে ক্লিক করি, তাহলে কত চাচ্ছ, দেখা যাবে একটা দেখলে 100 চাচ্ছি, তাহলে 100তে ক্লিক করে দেবো, তাহলে লেখাটা নিশ্চয়ই বড় হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে লেখাকে ছোট বড় করার নিয়মটা বুঝতে পারছো? এবার আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই আসলে বড় হয় কিনা, মাউসের ছবি খালি ঠিক করার লাগবে এটা। আচ্ছা, তোমাদের এখানে ক্লাস নেওয়ার একটা ভালো অভিজ্ঞতা আছে, স্যারগুলো আমাদের কিন্তু যখন তখন লিখতে দেয়, একটা বিষয় বুঝাইছে, বাট এখন ভাই বেড়া দিয়ে এখন বুঝা, ঠিক আছে? কারণ আমার কিন্তু আর সমস্যা হয় না, লেখাটা বড় করে লিখি, যে বন্ধুগুলো কোনো প্রাইভেট পড়াই ওরা এরকম করে লেখে, ঠিক আছে? ছোট ছোট করে লেখা, বোর্ডে লেখা অভ্যাস নেই,
তুমি এটা কি লিখছো বাবা, আমি তো বুঝি না। বাপরে ওটা আমার যত্ন করা দরকার আছে। আচ্ছা তাহলে আমরা কি করবো, লেখার স্টাইল চেঞ্জ করছি, ধরো স্টাইল চেঞ্জ, আমরা লেখাটাকে বড় করতে যাচ্ছি। তাহলে এই যে দেখো 18 লেখাটা আছে, আমি ওখানে কি করবো, ওর তীর চিহ্নতে ক্লিক করলাম, দেখো অনেকগুলো চলে আসছে না, 96 পর্যন্ত আসছে। আমি 96 দাব চাপি, তাহলে অনেক বড় হবে। আচ্ছা আমি তাহলে 96 দিলাম, দেখো তো এবার। আচ্ছা লেখাটা মানে এবার বড় হবে না, ঠিক আছে। কেন শুধু আমাদের লেখাটা হলো, কারণ ওইটুকু আমার সিলেক্ট করা ছিল, দেশ লেখাটা হয় না কেন, সিলেক্ট করা আগে নাই সিলেক্ট করে রাখতে লাগবে, ঠিক আছে। তা বুঝছো তো না, আমি আমার উদ্দেশ্য বুঝানো কেমন কেমন হয়, বড় করতে পারছি। তাহলে যতগুলো লেখায় বড় করতে চাই সবগুলো সিলেক্ট করবো, মনে করে দেবো। এটা তাহলে ফন্টের কাজ, ফোন দিয়ে আমরা এগুলো করতে পারি, ঠিক আছে। ফোন তাহলে কি একটা ট্যাব চিন্তা করতে পারি এখানে আমরা, ঠিক আছে না। আর ফোন যার আন্ডারে ছিল ওকে কি চিন্তা করতে পারি, সরি ওকে টুল চিন্তা, ফোনকে কি টুল চিন্তা করতে পারি। চিন্তা করতে পারি। আচ্ছা আমরা তাহলে লেখালেখি করতে পারবো। লেখালেখি করার জন্য টেক্সট বক্স, টেক্সট বক্স কোথায় জানি ছিল, হোম মেনুর টেক্সটে ছিল, ঠিক আছে। আচ্ছা টেক্সটের টেক্সট বক্স ক্লিক করছিলাম, তখন লিখছিলাম লেখাটাকে ছোট করার জন্য হোম মেনুর ফন্টে গেছিলাম, ফন্টে যাই যেমন দরকার আর কি। আমার এটা এই লেখাটা এমনি আছে না, এবার তো স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। যদি স্টাইলটা চেঞ্জ করে কি জানি করতে লাগবে, আচ্ছা আগে লেখাটা সিলেক্ট করতে লাগবে। দেখো এবার আমি কেমন করে দিচ্ছি, দেখো তো লেখাটা স্টাইলটা চেঞ্জ হয়েছে, যে স্টাইল আমার ভালো লাগবে আমি অমনি, ঠিক আছে। এটা দিয়ে লেখাটা আমার এটা কোন স্টাইল? ওটা আছে আমার স্টাইল, আমার টাইম ধরে মানে আমার স্টাইল। এই আলজেরিয়ান দিছে। আচ্ছা আরো দিতে পারবা, আলজেব্রা যাই দিনে হচ্ছে তো নাকি, এটা বুঝছো তো নাকি কেমন হচ্ছে, এগুলা বোঝা দরকার ভাই, এগুলা সব কিছু দরকার নাই। আচ্ছা ডিলিট করে দিলাম, আমি চলে যাবো যা বাইরে চলে গেলে হবে। আচ্ছা আমার তাহলে লেখা টাকা শেষ, প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ। আচ্ছা সেভ করা কেমন জানি সেভ করতে লাগে, সেভ করা লাস্টে করলে হতো, এখন যেতে দিয়ে দিচ্ছে। ও আপনি হাসছেন কেন আপনি গেছে আপনি এটা মান করলে নিজে বললে কষ্ট লাগে, মানুষকে বললে কষ্ট লাগে আর কি। আচ্ছা তাহলে ধরো যে আমি লেখালেখি করছি, ওটাকে এখন সেভ করবো, নাহলে যদি সেভ না করি, ধরো আমি কম্পিউটার দিয়ে কাজ করতেছি, কারেন্টটা কিসে চলে, তখন কি হবে, এতক্ষণ ধরে কষ্ট করে বানালাম, স্টাইল দিলাম, আরে এতগুলো টাইপ করলাম, কি হলো, আমার তাৎক্ষণিক কি করা দরকার, সেভ করে রাখা দরকার ভাই, বন্ধ হলে যেন আমার জিনিসটা থাকিস, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে আমি সেভ করবো, সেভ করার জন্য এখানে কি আছে থাক, আমি নিয়ে চলে যাই তোমাদের যে প্র্যাকটিক্যালে নিয়ে চলে যাই, ধরি যে কি জন্য মিশিয়ে দিলাম, কি দরকার ছিল, চুপ কোন একটা টাইপ করছি। আচ্ছা টাইপ করা শেষ, টাইপ করার সময় নষ্ট না করি, ওটাকে একটু বড় করে দিই, ছোট দেখাচ্ছে যেহেতু। সিলেক্ট করা, আচ্ছা ধরা যায় লেখাটা লিখছে, সেভ করবো, কষ্ট করে লিখছি, সেভ করতে লাগবে না, লাগবে। তাইলে প্রথমে কি করতে লাগবে, তোমরা অনেকে জানো এটা, প্রথমে কি ফাইলে যেতে লাগে, তারপর কি জানি খুঁজে বাই করতে লাগে, সেভ টেপ। হ্যাঁ ওটা তাহলে কোনার দিকে কি আছে আমার, ফাইল লেখাটা, এবার যে ফাইল, এ ফাইল ফাইল, তাহলে ফাইলে গেলাম, তারপরে ফাইলে যাওয়ার পর দেখো নিচের দিকে আইছে সেভ, ওই সেভ, হইছে নিচের দিকে এই যে উপরে আছে সেভ। ওটাই তো আছে না, আগে তো সবারই নিচের দিক ছিল। কম্পিউটারে কিন্তু মিলবে না, তোমাদের বইয়ে কি আছে, আমার তো ওটা থাক না হতে পারে, কিন্তু ফাইলে যাইলে সেভ লেখা এখানে পাওয়া যাবে, উপরে থাকবে না নিচে থাকবে, থাক। তাহলে সেভে ক্লিক করব, ক্লিক করব, প্রথমবারে যখন সেভ করবো তখন ইচ্ছা আমি সেভ এজ দিয়েও করতে পারি, খুলে তো তুমি যদি সেভে চাপো তাও তোমার সেভ এজই হয়ে যাবে, অটোমেটিক ক্লিক হয়ে যাবে, ওভাবে ওটা কোড করা আছে। কারণ প্রথমে আমি সেভ একবারও সেভ করি নাই, ও জানে না আমি কি হিসাবে সেভ করতে চাচ্ছি, কোথায় ওকে রাখতে চাচ্ছি, ওই জন্য ওটা সেভ এজ প্রথমে হয়ে যায়। মাথায় ঢুকতে পারছে কি, প্রথমে আমি যদি সেভও ক্লিক করি তাও আমার সেভ এজ চলে আসবে। সেভ এজের মানে হচ্ছে তুমি কোথায় সেভ করে রাখবা, এগুলো তোমার কাছে চাবেও, তাহলে তুমি প্রথমে সেভ করে কোথায় সেভ করে নেবে, তাও তোমাকে জিজ্ঞাসা করবে, বাবা তুমি সেভ এজ, আমি তোমাকে সেভ এজ হয়ে আমি কাজ করতেছি, পরের কাজ থেকে তুমি সেভ করো, ঠিক আছে। তাহলে প্রথমে যদি সেভেও যাবি তাও আমাদের সেভ এজ হয়, পরীক্ষায় থাকতে পারে, সেভ করলে সেভ হয়ে যাবে, সেভ এজে চলে যাবে, কোনটা হয়ে কাজ করবে, তাহলে কোনটা হবে এখন সেভ এজের মতো কাজ করবে, ঠিক আছে, এটা ঠিক মতো হবে। তাহলে আমি প্রথমে যদি সেভও চাবি, দেখো উপরে প্রথমে তাহলে কি আছে সেভ, তাহলে ফাইলে গেছিলাম, ফাইলে চাপলে কি সেভ আসছে, তাহলে সেভে ক্লিক করলাম, এই যে
ঠিক আছে লেখা তো আমি চাপলাম সেভ, উপরে চলে আসে সেভ এজ, লেখাটা একটু করে দেখা পাচ্ছ উপরে চলে আসছে সেভ এজ, দেখছো এটা এরকম হচ্ছে। এটা তাহলে মানুষকে বেশ মার লেগে গেল শেষ, এটা বেশ মারাই যায় সুন্দর কাজ, যে প্র্যাকটিক্যালি শিখবে না তো এটা ভুল করবে। তাহলে আমরা যদি সেভ এজ চাপি তাহলে কি হবে? সেভ এজে হলো প্রথমবার, তাহলে এটা একটু ক্লিয়ার করি। প্রথমবারে আমার সেভ এজ চাপা উচিত, সেভ না চাপে সেভ এজ চাপি। তাহলে সেভ এজেই আসবে। কিন্তু তুমি যদি সেভ এজ না সেভ চাপো তাও সেভ এজ চলে আসবে, মাথায় ঢুকছে? এইটা হচ্ছে বুঝতে হবে। তাহলে প্রথমেই আসলে তুমি যেটাই চাপো না কেন সেভ এজ আসবেই, পরের বার থেকে সেভ চাপবা শুধু সেভই হবে, ঠিক আছে? পরের বার সেভ হওয়া মানে কি, তুমি তোমার নাম লিখছিলা, সেভ করছো, ওটা সেভ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, পরে আবার আরেকজন কারেন্ট চলে আসে, আরেকজনের নাম লিখছো, আবার তুমি সেভ চাপতেছো, জাস্ট আগের মতো থাকবে, ওই জায়গায় সেভ থাকবে, শুধু তোমার নামের সাথে ওর নামটা অ্যাড হয়ে থাকবে, এটাই হচ্ছে সেভ হতে যাচ্ছে। পরের বার তুমি যদি ধরো একবার দুবার কাজ করার পর আবার সেভ এজে গেছো, পরের বার সেভ এজের মানে কি জানো, যে তুমি আগে এক জায়গায় রাখছিলা ওটা তখন থাকবেই, আমি আরো অন্য জায়গায় ওকে রাখতে চাচ্ছি, তাহলে আমি পরে আবার সেভ এজ চাপবো, বুঝলেন? তাহলে প্রথমে আমি যাই চাপি না কেন, প্রথমে একটা আমি কোনো টেক্সট চাপতেছি বা যাই কিছু করি না কেন, করার পরে সেভ করতে চাচ্ছি, তাহলে আমি যদি সেভে চাপ দিই তাও কিসের মতো কাজ করবে, সেভ এজের মতো কাজ করবে। তাহলে পরের বার যতই সেভ করবো ততই সেভই হবে, ঠিক আছে? আরো করে সেভ হবে। কিন্তু আমি যদি পরে কোনো সময় সেভ এজ করি, তাই এটা কি হবে, নতুন কোনো অপশন চাচ্ছে তোমার কাছে, তুমি ওকে অন্য কোথাও সেভ করে রাখতে চাচ্ছ, একই জিনিস, ওর নামও ছিল সবার নাম ছিল, আবার তুমি অন্য নাম দিয়ে আরেকটা সেভ করতে চাচ্ছ, মানে তোমাদের 4 জনের নাম আছে, ওই নামটা দিছি স্টুডেন্ট অফ ইউসিসি, ঠিক আছে? আবার আমি ওদের ওইটা স্টুডেন্ট ইউসিসি আমি মিঠুন ভাইকে পাঠাইছি, ঠিক আছে? আবার ওই 4 জনের নামটাই আছে, আমি স্টুডেন্ট অফ ইউসিসি না দিয়ে খালি অন্য একটা নাম দিয়ে দিব, ওই 4 জনের নাম সব কিছু ওইটাই আছে, জাস্ট অন্য নাম দিয়ে সেভ করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে সেভ এজ চাপ বল, মাথায় ঢুকছে? এবার ক্লিয়ার হয়েছে? এটা জাস্ট একটা জিনিসকে আমি ভিন্ন নাম দিতে চাচ্ছি, অন্য জায়গায় রাখতে চাচ্ছি, তাহলে পরবর্তীতে সেভ এজ, আজ ওখানে রাখতে চাচ্ছি, কিছু খালি অ্যাড করে দিচ্ছি, তাহলে সেভ করে যাবো। প্রথমেই শুরু করতে চাচ্ছ জীবন কাহিনীটা, তুমি সেভ চাপলেও সেভ এজ, আচ্ছা সেভ এর কাহিনী বুঝছো? এরকম ওয়ার্ডেও এক্সেলেও সবখানে এরকম সেভ আর সেভ এজের কাহিনী, যেখানে এই তো মাথায় ঢুকছে? আচ্ছা তাহলে ধরে আমি প্রথমে সেভ করছি, আমি মিশিয়ে দিচ্ছি কেন, তাহলে সেভ করবো, তাহলে প্রথমে সেভ এজ তাও চলে আসছে আমার, কি নাম দিব? আচ্ছা কোথায় রাখতে যাচ্ছি, এই যে দেখো ডকুমেন্ট নামে একটা লেখা আসছে এখানে, তাই আমার ডকুমেন্টে সেভ হয়ে যাবে জিনিসটা, আমি দেখে পাই। ধরো আমি ডকুমেন্টে রাখবো না, তাহলে এই নিচের দিকে একটা হয়তো টিক চিহ্ন দেওয়া হয়েছে না এখানে, ঠিক আছে? নিচের দিকে একটা অ্যারো দেখাচ্ছে না, ধরো আমি ডকুমেন্টে রাখবো না, আমি আমার নামে একটা কম্পিউটারের কথা ফোল্ডার বানাইছি ওখানে রাখবো, তাহলে ওই টিক চিহ্ন ক্লিক করবো, তাহলে অনেকগুলো অপশন চলে আসবে, তুমি কোথা থেকে নিবা, তাহলে সিলেক্ট করে দিবা সাইম, ঠিক আছে? তাহলে ওই আমার নামে যাই এটা সেভ হয়ে যাবে, ডকুমেন্টে সেভ হবে না। তাহলে এই যে এইটা হচ্ছে এই জন্য সেভ এজের কাজ, কোথায় রাখতে যাচ্ছে উপরে দেখাচ্ছে, এখানে আছে কি নামে সেভ করবা, যে লেখা আছে ফাইল নাম, ও নামটা তোমার স্টুডেন্ট ইউসিসি দিতে যাচ্ছেন, তাহলে ফাইলের নামটা দিও, মানে কি নামে আমি এই প্রেজেন্টেশনটা তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে নামটা দিলাম, আর কি টাইপের, এটা তো পাওয়ার পয়েন্টের কোনো একটা প্রেজেন্টেশন টাইপের জিনিসপত্র তৈরি হচ্ছে, এটাই, ঠিক আছে? মাথায় ঢুকছে? তাহলে তোমাকে সেভ এজ টাইপ, কি টাইপের জিনিস, প্রেজেন্টেশন টাইপের জিনিস, কি নামে সেভ করবা, ফাইল নেম, কোথায় রাখতে যাচ্ছ, মাথায় ঢুকছে সব কিছু? আর পরবর্তীতে ধরো আমি কিছুই করলাম না, এটা আমি প্র্যাকটিস নাম লিখতাম, ঠিক আছে? আমরা যদি প্রোগ্রাম করতে যাচ্ছি, ধরো যে প্রেজেন্টেশন মিশাই দিলাম, নাম দিব কি আমাদের ফাইলের নাম, আমাদের ডকুমেন্টে সেভ করা থাক, ঠিক আছে? নাম দিব কি প্র্যাকটিস, প্র্যাকটিস যত করবো আমরা আচ্ছা প্র্যাকটিস, তাহলে আমি প্র্যাকটিস দিচ্ছি না, ঠিক আছে? যেহেতু আমরা প্র্যাকটিস করতে এসেছি, তাহলে আমি কোনো সেভ করে দেবো, সব কিছু আমার দেওয়া শেষ, আমি তাহলে লেফট চাপে দিব, তাহলে আমার সেভ করা হয়ে গেল, ঠিক আছে? সেভ করা হয়ে গেছে। তাহলে এইগুলো আছে, এগুলো আসার পর আমি ধরো যে এই নিচের লেখাটা মিশাই দিচ্ছি, দেওয়ার পরে সেভ করছি, তাহলে আমার আসলে এটা আর থাকবে না। আমি যদি এটা মিশাই দিছি, সেভ করি না, আমার কারেন্ট চলে গেছে, পরে যদি ওপেন করি আবার এটা থাকে যাবে, ঠিক আছে? আচ্ছা মেলা ধরে বুঝাইছি, এটা কারো আর কনফিউশন আছে কোনো? বাদ দিলাম, তাহলে সেভ করা পারবো এখন? আচ্ছা আর ধরো যে আমি এটা আছে, আমি এখন অন্য জায়গায় সেভ করতে যাচ্ছি, তাহলে কি করা উচিত আমার? প্রথমে ফাইল সেভ এজ, আচ্ছা এই তো একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে না? বইয়ের পর লেখাটা কি? আচ্ছা সেভ করা শিখলাম, নতুন স্লাইড যোগ করা, ওই যে লেখা শেষ হলো, আমার লেখা কেবল শেষ হলো, আমি কি একটা ছবি দরকার না, মানুষকে বুঝাবো, দেখেন আমাদের এই স্টুডেন্ট আছে, ধর আমি তাহলে কি একটা আমার অফিস সম্পর্কে আমার কোনো
আমাদের কোনো একটা অফিস আছে, অফিসে আমরা এগুলো কাজ করতে যাচ্ছি, তাহলে ছবি দিয়ে মানুষকে সহজে বোঝানো যায় না। কিছু লিখলাম, অফিসের নাম দিলাম, আমাদের অফিসের কিছু ছবি দিলাম, ছবি দেওয়ার দরকার না, ওই ছবিটাও কিন্তু এখানে নাকি একটা স্লাইড, ঠিক আছে? পিকচার হইতে পারে ওর নাম, কিন্তু আমি যেহেতু প্রেজেন্টেশন তৈরি করতেছি ওটাও কিন্তু একটা স্লাইড, লেখছি ওই লেখাটাও একটা স্লাইড, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে স্লাইড, সবগুলো স্লাইড একসঙ্গে করলে কি জানি নাম ছিল, হ্যান্ড আউট। এটা মনে আছে, আমাদের আলাদা আলাদা তৈরি করলাম, এটা না কি জানি প্লে স্লাইড দেওয়া, এই তো এগুলাই তো আছে। তাই ধরো যে নতুন কোনো স্লাইড চাচ্ছি আমি, কই গেল পাওয়ার পয়েন্ট গেলাম, তাহলে ধরো যে আমি নতুন স্লাইড অ্যাড করতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল প্লাস এম, ঠিক আছে? তাহলে কি করবো, কন্ট্রোল প্লাস কন্ট্রোলটা চাপে ধরবো, চাপে ধরার পর এমটাকে ক্লিক করে দিব। আচ্ছা এরপর অনেক লাগালে। আচ্ছা তাহলে কন্ট্রোল প্লাস এম দিলে একটা নতুন স্লাইড চলে আসবে, তাহলে চাপে দেখি হচ্ছে কিনা, ঠিক আছে? আমি ওই স্লাইডে ওপেন করা আছে না আমার, আমি তাহলে কন্ট্রোলটা চাপে ধরবো, এম চাপে দিব কিবোর্ডে, দেখো নতুন একটা স্লাইড চলে আসছে, এটা নতুন। আচ্ছা এখানে অ্যাড করতে পারবো, আমি ওখানেও করতে পারতাম, ছেলে কপি করার পর ওখানে বসাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা ধরি যে একটা নতুন আমার পেজ ওপেন হয়ে গেছে, এখানে একটা স্লাইড অ্যাড করবো, নতুন স্লাইড অ্যাড করতে যাচ্ছি, কি অ্যাড করবো? প্রথমে ইচ্ছা হলো টেক্সট, ওই নতুন যে একটা স্লাইড অন করতে যাচ্ছি ওটার জন্য আসছে কি টাইটেল, ওটা আবার আলাদা কোনো নাম দিবা নাকি তুমি দাও, ওটা আবার উপনাম দিবা নাকি দাও, আমি ওগুলো কিছুই দিব না। তাহলে এদেরকে যদি মিশাই দিতে চাই, ডিলিট করার জন্য বুদ্ধি কি, এখানে ডাক্তার উপর সিলেক্ট করবো, ডিলিট, সিলেক্ট করবো ডিলিট, আমার লিখতে যাচ্ছি আবার টেক্সট বক্স নিয়ে আসবো, লিখবো, অথবা ছবি আনতে যাচ্ছি, ছবি আনার জন্য আমি শিখাইনি, এখন শিখাবো, ঠিক আছে? আচ্ছা ধরি যে আমি এখানে আমাদের কি ছিল, এখানে যা একটা নতুন স্লাইড আনা, নতুন স্লাইড যে অ্যাড করতে যাচ্ছি, পরীক্ষা আসবে কি নতুন স্লাইড অ্যাড করার জন্য শর্টকাটটা কি, কন্ট্রোল প্লাস এম, ঠিক আছে? কন্ট্রোল প্লাস এম দিয়ে কি করা হয়, নতুন স্লাইড আরো যেহেতু নতুন শিখতেছি, তাহলে কন্ট্রোল প্লাস যদি এন করি, এন দিয়ে কি হয়, নিউ, নতুন একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য ফাইল তৈরি হয়ে যাবে। মানে হচ্ছে নতুন একটা প্রেজেন্টেশন, ও বুঝবে, কম্পিউটার বুঝবে কি নতুন একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছে, আগেটা বাদ, ওটা তো আছেই, ও এবার মানে আমাকে অন্য কেউ চাপতে আসছে, কম্পিউটার মনে করবো ওই ইউজার বাদ, এবার অন্য ইউজার মানে আসছে, আরেকটা অফিসে, ওই অফিসটাতে একটা ল্যাপটপ, দুজন মিলে কাজ করতে যাচ্ছে, ওই আসছে, কি করছে কন্ট্রোল প্লাস এম, মানে নতুন কোনো প্রেজেন্টেশন তৈরি, আর কন্ট্রোল প্লাস এম দিলে ওই প্রেজেন্টেশনের নতুন স্লাইড অন হবে। তাহলে বুঝছো এম আর এন এর পার্থক্য কি? আচ্ছা ওয়ার্ডে যদি করতাম কন্ট্রোল প্লাস এন, তাহলে নতুন কোনো ওয়ার্ড ওপেন হতো, নতুন কোনো এক্সেল ওপেন হতো, কন্ট্রোল প্লাস এন, তাহলে এন এর কাজে কি নতুন কোনো জিনিস তৈরি হবে। আর এখানকার জন্য যদি আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি কন্ট্রোল প্লাস এম চাপি, তাহলে আমার কাজ কি, স্লাইড, নতুন স্লাইড, নতুন স্লাইড অ্যাড করা আমাদের শেষ। ধরি যে নতুন স্লাইড অন করা আছে এখন, আচ্ছা দিলাম। আচ্ছা নতুন স্লাইড দিয়েছি, এটার নাম দিছি 21 থেকে 71, ঠিক আছে? নতুন একটা স্লাইড অন করছি, ওটার আমি আচ্ছা এগুলো সিলেক্ট করে দিই, তাহলে হেডলাইনে দিই 21 থেকে 71, কি সমস্যা? নাম দিব কি 21 থেকে 71, বাংলা পারি না ইংলিশে লিখলাম, ঠিক আছে? বাঙালি যেটা, আপনি বাঙালি হয়ে বাংলা পারেন না? না হয় নাকি 21 থেকে 71, ঠিক আছে? এটার নাম দিলাম কি 21 থেকে 71, হেডলাইন দিছি, নিচে এখন লিখতে যাচ্ছে আমার 2021 না 1921, ঠিক আছে? আচ্ছা তাহলে 1921 সালে এত হয়েছিল, তারপর 47 সালে এগুলো হয়েছে, তারপর 71 সালে এগুলো হয়েছে, এই জীবন কাহিনীগুলো দিতে যাচ্ছে, যেখানে 30 কোটি মানুষ মারা গেছিল না, 30 কোটি না, 30 লক্ষ আচ্ছা তাহলে 30 লক্ষ ওই জীবন কাহিনীগুলো এখানে লিখতে যাচ্ছে। ধরো আমার লেখার সময় নষ্ট করে লাভ নাই, ধরো যে আমি এখানে লিখছি, লেখা রাখা শেষ, এখানে লেখা আমার 21 সালে এত হয়েছিল, বঙ্গবন্ধু কেনাকি করছিল, আবার নতুন পেজে যাবো, আবার লিখছি, আবার নতুন পেজে আসবো, আবার এবার 1971 সালে এবার বিজয় অর্জন করে ফেলেছি, এই বঙ্গবন্ধু মরে গেল, শেষ। বঙ্গবন্ধু 75-এর মতো না, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে বুঝছো না? তাহলে জাস্ট আমি টাইপ করতেছি, এখানে একটা, এটা আলাদা একটা টেক্সট বক্স ছিল না, ওটা কিন্তু একটা স্লাইড, নিচে এটা কিন্তু আলাদা টেক্সট বক্সে ঢুকছি, দেখো আলাদা করা আছে, এটা কিন্তু একটা স্লাইড। তাহলে এই পেজটাতে কয়টা স্লাইড আছে? 2টা স্লাইড আছে। তাহলে যেহেতু একসঙ্গে আছে, পেজটাকে পুরো আমরা কি নামে রাখতে পারি? হ্যান্ড আউট, ঠিক আছে? আলাদা আলাদা তৈরি করলাম, নাম কি জানি এটা? আলাদা আলাদা করে তৈরি করলাম না, ওটার নাম হচ্ছে খসড়া
তাহলে আমরা নতুন স্লাইড নিতে পারছি, নতুন একটা স্লাইড নিতে পারতেছি। এটা একটা নতুন স্লাইড, আরেকটা নতুন স্লাইড নিতে পারতেছি, অনেকগুলো নিতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা নতুন স্লাইডের উপর কাজ করতে পারলাম। ওরা লেখছে আমাদের, ওরা দেখছে 21 থেকে 71 1952 কি লেখছে, আমি ইংলিশে লেখছি, আমি বাংলিশ। আচ্ছা যেহেতু আমি বাংলা টাইপিং পারি না, সাত ভাইয়া পারে, ওর কাছে শিখে নিও। হ্যাঁ সাথে অনেক সুন্দর পারে আমাদের টাইপিং করে। বাংলা টাইপিং পারে, হ্যাঁ আমি আমার কাজ টাইপ করা না ভাই। মিনিটে 30টা টাইপ করে, মিনিটে 30টা। সাত ভাইয়া সাবাস। আচ্ছা ধরো যে আমার এটা শেষ, এখন নতুন গুলো ফাঁকা স্লাইড নিতে যাচ্ছে আরেকটা, ওটা আমি শেষ করে দিব। তাহলে এখন কি কন্ট্রোল প্লাস নতুন স্লাইড এন, না এম কি বলে নতুন স্লাইড আবার এন। আচ্ছা এন এর পক্ষে কতজন হাত তোলেন? নতুন স্লাইড এন, এন এর পক্ষে কয়জন? কি এন বলছে এম এন, দুই নাম্বারটা এন এন, এন এর পক্ষে কয়জন? এই যে এন, তিনজন। আচ্ছা এটা ভুল, এটা তো নতুন কোনো প্রেজেন্টেশন তৈরি করা বলছিলাম না, স্লাইড তৈরি করতে না ওই প্রেজেন্টেশনের ছোট ছোট অংশগুলো স্লাইড। নতুন স্লাইড জন্য একটু আগে শিখেছিলাম কন্ট্রোল প্লাস এম, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারবে? আচ্ছা তাহলে কন্ট্রোল প্লাস এম এম দিব, ঠিক আছে? তাহলে কন্ট্রোল প্লাস যদি আমি এম দিই, এখন আমার নতুন একটা স্লাইড চলে আসছে। তাই আমি ধরো যে অনেক লেখালেখি করলাম, 1971 থেকে এগুলা শেষ করে দিলাম, 30 কোটি মানুষ শহীদ হয়ে গেল, কি হলো? আচ্ছা সব কিছু দেওয়ার পর আমার তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ক্লাসটা শেষ করা উচিত। তোমাদের বেশি আজকে তোমার খিদা লাগছে নাকি? তাহলে আমার কি করা উচিত? প্রথমে তো আমার আর টাইটেলের দরকার নাই ভাই, টাইটেল দিব ইন স্লাইড দিতেই পারি না, আমি দিব না, থাকা তো কিছু লেখার দরকার নেই। বাহ নিজেই বলতেছেন দিব নাকি নিজেই বলতেছেন দিলাম, তাহলে ওটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, দরকার নাই। আমি জাস্ট এখানে তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে? অনেক কিছু বলাবলি করলাম, আর আমার ক্লাসটা শেষ। কি দেবো এখন তাহলে? থ্যাংকস নাকি? আচ্ছা এই দাঁড়া 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 হয়ে আমার দিলাম, ঠিক আছে? দিয়ে আমার শেষ করে দিলাম। তাহলে আমার শেষ। দেখো প্রথমে তাহলে একটা পেজ খুলছিলাম, পরে কিছু বলাবলি করছি, শেষ করছি, ঠিক আছে না? তাহলে আমার একটা প্রেজেন্টেশন তৈরি করা শেষ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এগুলো ছবি নিতে পারতাম, এগুলো করবো এখন, কিন্তু মোটামুটি একটা স্লাইড তো আমার তৈরি করা শেষ। নতুন একটা দিয়ে শুরু করলাম, কিছু কাজ করলাম, শেষ করে দিলাম, তাহলে একটা মোটামুটি প্রেজেন্টেশন তৈরি করা হয়ে গেল। এইগুলা দেখলে মানুষ দেখবে নাকি? আর সুন্দর সাজাতে লাগবে না ওকে? এগুলা কে দেখবে? এই লেখছি প্রেজেন্টেশন, ঠিক আছে? কিছু তো বোঝা যায় না বোঝা যাচ্ছে, ধরো যে লেখছি ইম্পর্টেন্ট কিছু, কিন্তু এখন যুগের মানুষকে দুটো গান না শুনে লেগে মানুষ অনুষ্ঠানে আসে? আর নাচ না থাকলে আসে? খালি ক্লাসিক্যাল নাচ থাকলে আসে? কিছু তো তোমার যে থাকতে লাগে নাকি? ওয়াজ বাড়িতে কয়জন যায়? ওয়াজে যদি গজল না থাকে, খালি ওয়াজে হচ্ছে, গজল না শুনলে যায়? গজল থাকতে রাখবে। তো ওরকম এখানে ছবি লাগবে, ভিডিও লাগবে, তাইলে না মানুষ যাবে? ফানি ভিডিও তোমাদেরকে খালি দেখা, ভাই খালি পড়াচ্ছে, খালি যে একটা ফুটবলে যদি ভিডিও দেখাইতো তাহলে ভালো হতো। আমরা যেটা করতাম, আমাদের জেলা স্কুলে স্যার এটা দেখাইতে আসতো, স্যার বলা ক্লাব করা বাদ দেন, আপনি ভিডিও চালু করেন, ঠিক আছে? আচ্ছা তাহলে ধরো শেষ করলাম, মোটামুটি একটা স্লাইড তৈরি করা শেষ। এটা যদি একবার বলি, এটা মোটামুটি যেহেতু বলছি, তাহলে শুরু করার জন্য কি ওপেন করব? স্টার্ট মাইক্রোসফট, ঠিক আছে? ক্লিক করলাম তো শেষ। তারপর আমাদের প্রথমে কি অ্যাড টু টাইটেল একটা ছিল, সাব টাইটেল ছিল, ওগুলোর বাইরে ক্লিক করলে ওই লেখাগুলো ভাসমান থাকে, যদি ওগুলোর উপর ক্লিক করে ওগুলো মিশে যায়, লেখার জন্য ফাঁকা হয়ে যায়, ঠিক আছে না? তাহলে ওগুলো তো বুঝছি, ওই যেগুলো আমি মিশাই দিচ্ছি, তাহলে কি করবো? ওটা সিলেক্ট করে ডিলিট করবো, সিলেক্ট করে ডিলিট। এবার আমি কি লেখালেখি করবো? একটা টেক্সট বক্স নিয়ে আসবো, টেক্সটের তাহলে হোম মেনু টেক্সট বক্স এনে লেখালেখি করলাম, লেখা শেষ। নিউ স্লাইড নিয়ে আসবো, তাহলে কন্ট্রোল এম, যদি নতুন কোনো প্রেজেন্টেশন তৈরি করতে চাই কন্ট্রোল এন, ঠিক আছে? আর একটা কি বললাম? সেভ। যদি শুধু সেভ চাবি, তাও প্রথমে সেভ এনে চলে যাবে, সেভ এজের যে কাজগুলো হবে কাজগুলো হবে, নাম দিলাম, কোথাও দিব, ওগুলো সিলেক্ট করে দিলাম, তারপর কাজ শেষ করে ওকে করে দিলাম, আমার সেভ হয়ে গেল। পরবর্তীতে যাই করে যদি সেভ করি, তাহলে যাই করছি ওগুলো সব থাকে সেভ হয়ে যাবে। যদি সেভ না করে আমরা কম্পিউটার বন্ধ করে দিই, একটাও থাকবে না, ঠিক আছে না? আর পরবর্তী সেভ করলে তাহলে নতুন রূপে আরেকটা নাম দিয়ে ওই জিনিসটা ওপেন হবে, ঠিক আছে? এগুলাই আমাদের। তারপরে থ্যাঙ্কস দিয়ে শেষ করে দিলাম, মোটামুটি প্রেজেন্টেশন তৈরি করা শেষ। এবার ওকে সাজাবো, নাহলে মানুষ দেখবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে এই সাজানোর জন্য তোমাদের কি কি আছে? এই সাজানোর কাজটা হচ্ছে শিখতে লাগবে কয় মাস ধরে? 3 মাস ধরে, যেহেতু তোমাদের এগুলো নাই কি করা হবে? আচ্ছা প্রথমে আছে F5 আছে। ধরো যে তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করছো, ওটাকে তুমি দেখবা না, চেক করে আমি ঠিক মতো করলাম কিনা, তাই ওটার জন্য কিবোর্ডের F5 চাপতে লাগবে।
কিবোর্ডের F ফাংশন 5 আর কি F5 কিবোর্ডের উপর দিকে লেখাটা থাকে বইয়ে খালি এগুলো লেখা থাকতেছে কি করে বলতেছে কেন লিখতেছে F5 আচ্ছা মানে F1 F2 F3 প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে তুমি যদি এই যে তুমি যে স্লাইডগুলো তৈরি করলে একটা যে প্রেজেন্টেশন তৈরি করছো কেমন হলো রে দেখতে যাচ্ছ তাহলে F5 ঠিক আছে তাহলে শর্টকাটে দেখাই আমরা তো তৈরি করছিলাম একটা প্রেজেন্টেশন এগুলো তো দেখা যাচ্ছে এমনি কিন্তু আমি ভালো করে দেখতে চাচ্ছি এই লেখাগুলো একটাও থাকবে না আমার জিনিসটা কেমন হয়েছে মানুষ কেমন দেখতে পাবে এমনি দেখতে পাচ্ছি তাহলে কি করবে এখন F5 তাহলে আমি চাপতেছি কি F5 আমার ঠিক আছে F5 যদি দিই কি করছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ঠিক আছে তাহলে ধরো যে কেমন হলো দেখো তো কোনো কিছু লেখা দেখা যাচ্ছে আমি মানুষকে কেমন দেখাবো ওই জিনিসটা আমার তো পাওয়ার পয়েন্টের কোনো সবটা দেখাবে না ঠিক আছে মানুষ তাহলে দেখতে পাবে কি থ্যাঙ্কস এখন তুমি যে এই পিসটা আরো তৈরি করছিলাম না তাহলে আমার কিবোর্ডের দেখো কিবোর্ডের নিচের দিকে তুমি দেখতে পাবা কিছু বোতাম আছে উপরে এরকম করে টিকটা আছে কিছু এরকম করে আছে কিছু হচ্ছে তোমার ঠিক আছে না এরকম আছে কিবোর্ডে পাবা এটা যে কিবোর্ড হয় নিচের দিকে পাবা তাহলে এখানে যদি ক্লিক করো তাহলে তোমার পরের স্লাইডে যাবে যদি এটাতে ক্লিক করো ঠিক আছে এরকম করে চলতে থাকবে এটাই ঠিক আছে তোমাকে এটাই বলবে যে কিবোর্ডের যে তোমার অ্যারো চিহ্নটা আছে ডান দিকে এটাতে চাপলে পরের স্লাইডে যাবে এটা করলে আগে স্লাইডে যাবে তাহলে আমি ধরেন থ্যাঙ্কস চাপছিলাম এটা তো লাস্টের স্লাইড ছিল তাহলে আমি আগেরটাতে যেতে চাচ্ছি তাহলে কি জানি করবো লেফট না রাইট করবো তো লেফট না রাইট উপরে লেফট আগেরটাতে যাচ্ছে তাহলে লেফট না আগেরটা পরেরটা এটা পরে তো না থ্যাঙ্কস দিতে শেষ করে দিয়েছিলাম তাহলে আমি আগেরটাতে যেতে যাচ্ছি তাহলে দেখো তো এটা ছিল না আগে তার আগে এটা ছিল না আস্তে আস্তে আমি কি চাচ্ছিলাম জানি লেফট চাচ্ছিলাম তোমাদের বই এটা লেখা আছে ওইটা দিলে মনে ভয় পাই ফেলে এটা সহজ জিনিস ঠিক আছে না তাহলে আমি এটা চাপে চাপে নিয়েছিলাম এবার যদি এটা চাপি তাহলে কি হবে তাহলে ধরো যে আমি এটা চাপতেছি তাহলে কি জানি হবে যাচ্ছে এবার শেষ না আবার যদি চাপ দিই আমার ওই যে আবার পেজের সফটওয়্যারটাতে নিয়ে চলে যাবে আচ্ছা আবার চাপ দিই নিয়ে চলে আসছে ঠিক আছে তোমাদের বই আবার চাপ দিয়ে নাই তোমাদের বলে বই থাকবে ইএসই এসকেপ ঠিক আছে ইএসই ধরো যে তোমার আমি কি জানি বললাম একটু F5 চাপলে কি হবে তুমি যে প্রেজেন্টেশনটা তৈরি করছো ওটাকে দেখতে যাচ্ছ প্রেজেন্টেশন তৈরি করছো ওটা দেখতে যাচ্ছ বাট দেখতে যাওয়ার জন্য কি F5 তোমার দেখা শেষ এখন আমি আবার কিছু এডিট করতে যাচ্ছি আরো নতুন এড করবো তাহলে আমাকে আবার এই সফটওয়্যারটা আসতে লাগবে আসার জন্য ইএসি চাপবো ঠিক আছে তাহলে যদি বলে তুমি প্রেজেন্টেশন শো করার পরে বা দেখার পরে এখন তুমি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছ তাহলে কি চাপবা কিবোর্ডে ইএসসি পর্যন্ত চাপ এটা বই লেখা আছে ঠিক আছে হ্যাঁ ধরো যে আমি F5 চাপছি এখন আমি ইএসসি চাপে দেবো তাহলে আবার চলে আসবে ঠিক আছে ইএসসি চাপতে হবে ওর মাথা ঢুকছে এটা আজকে এটা দিয়ে ক্লাস শেষ ঠিক আছে আমি ভাবছিলাম দুইটা পড়ানো যাবে আচ্ছা চারটা তো বাজে 3:45 লাগবে 15 মিনিট তো হয়ে যাবে আরো আরো কাজ আছে না ঢুকতে লাগবে না এগুলা কি শেষ হয়ে গেল এই ভিডিওটা কি এখন শেষ করবে ভিডিওটা তো চলতেই আছে এটা চলতে থাকবে সমস্যা নেই এত আচ্ছা আমি যেটা বললাম F5 চাপলে হয় আরেকটা কি অপশন আছে দেখো তো তোমরা যদি কি করো ভিউ মেনুতে যাও উপরে যে আমার হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যারটা আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছিল উপরে অনেকগুলো ছিল না মেনু বার ছিল তো মেনু বারের মধ্যে তুমি যদি ভিউয়ে যাও ভিউ মেনুতে যদি যাও তাহলে তুমি স্লাইড শো নামে একটা পাবা কি একটু ট্যাব পাবা ওই ট্যাবের মধ্যে যদি তুমি স্লাইড শোতে যদি ক্লিক করো তাও কিন্তু হবে তাহলে মানে শর্টকাটে F5 চাপলে হবে পরীক্ষা তো এটাও থাকতে পারে কি করবা তাহলে অথবা ভিউ মেনুতে যাবা ভিউ মেনুর স্লাইড শো ক্লিক করবা ওইখানকার আবার এটাতে ক্লিক করলে পিছন স্লাইডটি উপস্থাপিত হবে মানে তোমাকে দেখাবে তাহলে F5 চাপলেও হবে সমস্যা নেই আচ্ছা আমাদের দেখা দেখি শেষ কি করবো ধরো যে ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি একটু আগে যেটা করলাম মানে সাদা একটা পিকচার লেখা ইচ্ছে ওটা বললাম ওটা নাকি মানুষ দেখে কি করা দরকার আমার ব্যাকগ্রাউন্ড দরকার না ধরো যে আমি পনেরোটা দেখাম এটাতে আসছি আচ্ছা তোমাদের বই এটাও থাকতে পারে দেখো তো এখানেও কিন্তু কিছু আছে এটা এগুলোতে ক্লিক করলেও কিন্তু ওই পেজে যাওয়া যায় এটা তোমাদের বই লেখা আছে ঠিক আছে তাহলে এটার নাম কি আউটলাইন আউটলাইনেও
তাহলে বলবো কি এই পেজে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছোট ছোট করে ডান পাশে দেখা যেতে পারে ওখানে কি কি যে পেজটা দেখতেছি দেখো এই পেজগুলো আবার এখানে দেখা যায় এই পেজগুলো কিন্তু আউটলাইন বই লেখা আছে ঠিক আছে দেখো এই জিনিসটা এখানে আছে এখানেও ছোট ছোট করে আছে নাম কি এগুলার আউটলাইন ভিতরে আছে ভিতরে বাইরে আছে আউটলাইন ঠিক আছে লাইনের বাইরে বাইরে দিছি আউটলাইন ঠিক আছে এখন কি করবো এই লেখাটাকে ডিজাইন করতে হবে মানে ওই যে কার উপরে আছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আচ্ছা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কি বোর্ডটা হোয়াইট গ্রাউন্ড এটার ব্যাকগ্রাউন্ড কি বোর্ডটা না বোর্ডের ব্যাকগ্রাউন্ডটা কি লেখাটার যদি ব্যাকগ্রাউন্ড চাই তাহলে এখানে নিশ্চয়ই একটা ওর ভিতরে কিছু দিতে লাগবে যার উপরে থাকবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করার জন্য তাহলে ডিজাইন যেহেতু করতে যাচ্ছে সুন্দর করে সাজাতে যাচ্ছি না তাহলে অবশ্যই ডিজাইন নামটা মাথায় চলে আসবে তোমাদের পরীক্ষায় গেলে আসবে যে কোথায় যেতে লাগে আগেরগুলো মাথায় ঢুকছে কি কোথায় যেতে লাগছিল লেখালেখির জন্য টেক্সটে দেখছিলাম হোমের টেক্সট এবার যেহেতু আমরা একটু সাজসজ্জা করতে যাচ্ছি মানে ডিজাইন কথাটা চলে আসে তাহলে আসলে এবার হোমে থাকলে হবে না কোন মেনুতে যেতে লাগবে তাহলে মেনু বারে ডিজাইন মেনুতে যেতে লাগবে ঠিক আছে তাহলে এখানে দেখো ডিজাইন লেখা আছে তোমাদের দেখা বোঝা যাচ্ছে না এইখানে আছে ডিজাইন ঠিক আছে ওখানে দেখবে হোম ইনসার্ট তারপর ডিজাইন ঠিক আছে ডিজাইন লেখা থাকবে আমি ডিজাইনে মাউসের কার্সরটা নিয়ে যাব ক্লিক করব কি জানি ক্লিক করব রাইট না লেফট লেফট ঠিক আছে আচ্ছা তাই আমি লেফট দিলাম ঠিক আছে এই যে তোমাদের আমি তো দেখা পাচ্ছি না তাহলে ধরো আমি ডিজাইনে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখো অনেকগুলা স্টাইলিশ কিছু একটা চলে আসে ঠিক আছে আমি যদি একটাতে ক্লিক করি দেখো এটাতে ক্লিক করব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবার মানুষ মনে হয় দেখবে একটু একটু না এবার সুন্দর দেখা যায় এবার ক্লাসটা থাকতে লাগবে নাকি আচ্ছা তাহলে আমি যেটাতে ক্লিক করব ওরকম একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমার ওই লেখাগুলোই থাকবে কিন্তু ওর ভিতরের দিকে ওকে ধরে রাখার জন্য কিছু একটা থাকতেছে এটা তো ব্যাকগ্রাউন্ড না তাহলে প্রথমে কি করলাম ব্যাকগ্রাউন্ডের জন্য ওকে সাজসজ্জা করতে যাচ্ছে মানে কোন মেনু ডিজাইন মেনুতে ক্লিক করলেই আমার কিছু ব্যাকগ্রাউন্ড এখানে উপস্থাপিত হবে আমার এগুলো পছন্দ না ঠিক আছে তাহলে আমার আরো দরকার একটু যেরকম ওই নাম্বারটা আমার পছন্দ না 18 নাম্বার বড় করতে যাচ্ছে আরো বড় করতে যাচ্ছে তাহলে ওর সাইডে একটা কি তীর চিহ্ন থাকতেছে না এরো চিহ্ন তাহলে এরও নিশ্চয়ই সাইডে কিছু একটা থাকবে দেখো এখানে আছে ঠিক আছে ওখানে একটা আছে আমি ওখানে ক্লিক করতেছি যদি ক্লিক করি তাহলে দেখো আরো চলে আসবে এই অনেকগুলো চলে আসছে কোনটা নিবে এখন না ঠিক আছে আমি যেগুলাতে ক্লিক করব একটু আগে দেখলাম না এগুলাতে ক্লিক করলে ওরকম চলে আসছে তাহলে আমি দেখাইলাম না এটা তুমি যেটাই চাবা ওরকম করে ভিতরে চলে আসবে তোমার লেখাটা উপরে থাকবে মাথায় ঢুকছে হ্যাঁ তাহলে তোমাকে যদি বলে যে তুমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে উপরে একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা লাইন আসছিল আরো তুমি কিছু চাচ্ছ মোর ব্যাকগ্রাউন্ড চাচ্ছ আরো ব্যাকগ্রাউন্ড তাহলে তুমি কি করতে হবে ওই লাইনের যে ডান পাশে না বাম পাশে ডান পাশে ছোট একটা কি পারবা এরো পাবা তাহলে এরোটা কোন দিকে থাকে নিচের দিকে থাকে না ক্লিক করবা ক্লিক করে আরো অনেক দুই দিকে একটা লাইন নিয়ে আরো কি আসবে ব্যাকগ্রাউন্ড উপস্থাপিত হবে আর কি এটাই কথা ঠিক আছে ধরো আমার কোন একটা কোনটা সিলেক্ট করবা বলো কোনটা কার পছন্দ এই যে ওইটা আকাশীটার উপরে এটা না নিচে আচ্ছা ঠিক আছে ভালো হয় না ওই যে আকাশটাই দেন আকাশটাই এই ঈশ্বর এটা নিয়ে চরিত্রে ভাই পছন্দটা এখানে চলে কোনটা দেবো আকাশি কালারটাই দেন কোনটা হ্যাঁ ওইটা এটা আচ্ছা দিছি ঠিক আছে এটা সুন্দর মানুষজন কি এগুলা তৈরি করে আসলে তাহলে এটা কি আমাদের তৈরি করা আছে এই যে তোমরা পোস্টার দেখতেছো তাহলে কি কাজ করছে ওই আমরা লাগাই দিছি ওই লেখছে বিরাট ওয়াজ মাহফিল কিন্তু ভিতর থেকে আমরা লাগাই দিছি লেখাগুলো কেন এরকম হচ্ছে হ্যাঁ ওই শোনা এবার কিন্তু ওগুলো ডিজাইন করে দেয় এত কষ্ট করে না ওগুলো গ্রাফিক্স দিয়ে বানাইছে কষ্ট করছি মনে রাখছো ওই যে 3 মাসে কোর্স করো তখন তোমরা বানাতে পারবে আচ্ছা তাহলে ধরলাম যে একটা সিলেক্ট করে দিয়েছি এটা আমার পছন্দ হয়েছে আমি ওটা দিছি এবার ধরলাম যে আমার মানুষের ডিজাইন করা পছন্দ না আমি ওটা দিব না ঠিক আছে আচ্ছা তুই বানাইছি বানা ভাই আমি তো ওটা নিব না ঠিক আছে টাঙ্গাইলি ভাষা কিছু শিখেছি তাহলে ধরলাম যে আমি নিব না আমি মনে করি যে আমি আমার রং হচ্ছে গোলাপি পছন্দ মেয়েদের রং গোলাপি আমার রং হচ্ছে ব্ল্যাক নাকি তোমার কি লাল রেড তাহলে আমি ধরলাম যে আমি কারো নিব না আমি কারো সাজসজ্জা পছন্দ করি না বাবা আমি কালার দিতে চাচ্ছি তাহলে দেখো ওইখানে আমি তীর চিহ্ন নিচের দিকে ছিল না তাহলে ওগুলাতে করলে ওর আন্ডারে যেগুলো ওরা বানায় দিচ্ছে ওগুলোর আন্ডারে কিছু আসছে আমার কালার দরকার ওর সাইডেই দেখো কালার লেখা আছে ঠিক আছে
ওই অ্যারো চিহ্নের আবার যদি আরো ডানে যাও তাহলে আমার কালার লেখা আছে, তাহলে কালারসে দিলে অনেকগুলো কালার চলে আসে। তাই যেই কালারটা দিব ঠিক আছে, বড়দের ওটা থাকছে না। তাহলে ধরে যে ওইটার উপর আমার একটা কালার স্থাপিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, কালারটা চেঞ্জ হচ্ছে। আমার ওটা যদি কোনোই দরকার ছিল না তাহলে আমি ওগুলো একটাও ক্লিক করতাম না, ডাইরেক্ট কালার যেতাম। বুঝতে পারছি কি? দেখো ওই ডিজাইনটা কিন্তু আছেই। ওই তোমার মেয়েরা যে বলে ভাই এই ডিজাইনের আলাদা জামা আছে নাকি, টিকটকে ভাইরাল, তাহলে ডিজাইনটা ওটাই আছে, কালার কিন্তু আলাদা। ঠিক আছে, তাহলে ডিজাইন এভাবে রাখছি, কালার যদি আলাদা নিতে চাই, ঠিক আছে, এই তো তাহলে গ্রাফিক ডিজাইনার হয়ে গেল। আচ্ছা, মাথা ঢুকছে? হ্যাঁ, আর যদি কেউ চায় তাহলে ডিজাইনটা ওইটাই থাকবে, এবার কালারটা এবার কালার ভাই ওইটাই থাক, ডিজাইনটা আলাদা দেন তো একটু, তাহলে এবার ডিজাইনটা আলাদা দিয়ে দিবি। না না ডিজাইন আলাদা কালার ভাই আলাদা কালারটা ওইটাই থাকবে, ডিজাইন দিলেই ভালো আছে ডিজাইন। আচ্ছা, আর ধরলাম যে আমি কিছুই দিই না এগুলো। ওখানে শিখতেছি। আচ্ছা, না ধরে আমি কিছুই দিব না। বড় জামা পছন্দ। আচ্ছা, একবার দিয়ে দিছি মানে এটা এখন সরানো যাবে কেমনে? কন্ট্রোল জেড করে করে সরানো লাগবে। ধরো যে মানে এটা আমি সরাইতে যাচ্ছি, এখানে এখানে নান যদি থাকতো, এখানে যদি নান থাকতো তাহলে নানে ক্লিক করলে সরে যেত। নান নাই, এখন তাহলে কেমনে সরাবো? যখন শিখাইছিলাম কন্ট্রোল প্লাস জেড চাপে 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 সরাইতে লাগে, ব্যাক করতে লাগে, শিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা আমি এটা সরাইলাম না, ধরো যে আমার ওই ডিজাইনের এটা পছন্দ, সময় নষ্ট না করে। আমার এখন কালার নিয়ে পড়াশোনা করতে আমি কালারগুলো দিই, তাহলে কালার তো পছন্দ করা যাচ্ছে। এবার ধরি যে কি আছে এফেক্ট, এফেক্ট মানে ওই কালারটার আরো একটু ডিজাইন দিয়ে, মানে ওটা আরো ধরো যে সূর্যের আলো দিতে পারি, আরো কিছু করতে পারি, এগুলাই হচ্ছে এফেক্ট করা। মানে এফেক্ট মানে প্রভাবিত করবো, ওটার উপর কিছু প্রভাব ফেলবো আমি। তাহলে কালার তো দিছি, তাহলে আর এরপর আছে ফন্ট। এই যে লেখাগুলো আছে ওইটা ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ, আমার ওই ডিজাইনের ওই কালারটাও তোমার পছন্দ করা শেষ। এবার যে লেখাগুলো ছিল লেখাগুলো একটু চেঞ্জ করতে যাচ্ছে, মানে তো ফন্ট না, এটা পড়াই ফেলছে আগে, আর দিব এখানে পড়ালাম না। এবার চাচ্ছি কি কি বলবো, হ্যাঁ ইফেক্ট, মানে ওটা সূর্যের আলো করতে আছে, একটু বেশি আলো দিতে আছে, তাহলে আমি ইফেক্ট এখানে একটা লেখা আছে, ইফেক্টে ক্লিক করবো, অনেকগুলো ইফেক্ট থাকবে, দিতেই পারি, একটা সিলেক্ট করে দেখাবো। দেখালে আর বলতে হয় আচ্ছা, সব দেখার জন্য রেল এই ইফেক্টগুলো দেখে আমি এটা সিলেক্ট করি, কিছু হইলো না কিন্তু কিছুই বুঝতে পারছি না, ওই জন্য আগে ডিজাইনটা একটা ভালো দেওয়া দাও। ওই তাহলে বুঝে যাবে এই যে কালার ইফেক্টটা দিলে দাঁতে ভালো দেখা বুঝতে যাচ্ছে। পারতেছো না? পাচ্ছি না তো। ল্যাপটপ খারাপ না, এটা দিয়ে রাখলাম না, এখন ইফেক্ট ধরো যে একটা দিয়ে রাখছি, তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছ? ল্যাপটপ খারাপ হয়নি, এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এখানে কেউ এরকম করে দিছে, কেউ এরকম ঘুরাই দিছে, ঠিক আছে। আবার আচ্ছা তীর চিহ্নগুলো আছে, যখন ওই যে স্লাইডগুলো প্রদর্শন করব তখন এই যে ইফেক্টটা আসবে, তখন একটু ঘুরে ঘুরে আসবে। তোমাদের কি মাল্টিমিডিয়া ক্লাস করছো সাধ্যের দেখতে, অথবা ভিডিও তো দেখছো মনে হয়, ভিডিও যাদের বিয়ের ভিডিও থাকে ফোনটার থেকে ছবিটা দৌড়ে আসে মাঝখানে থাকছে, ঠিক আছে না? হ্যাঁ, আমি যে একটা স্লাইড তৈরি করছি, যখন আমি এটাকে চাবো উড়াই আসে, এই যে ঘুরাই ঘুরিয়ে দিছি, যেমনি করে এখানে সিলেক্ট করবো, এটা হচ্ছে এফেক্ট, কেমনে করে পড়বে। যখন আমি ওই স্লাইডটা দেখার চেষ্টা করবো তখন দেখবো এমনি করে চলে আসে, তো এফেক্টের কাজ হচ্ছে এটা। তা ওটাও কোনোভাবে প্রভাবিত করবে আর কি, ঠিক আছে। তাই আমি বুঝলাম গ্রাফিক্স ডিজাইন দিতে পারতেছি, ওটা ওই ডিজাইনের আলাদা কালার দিতে পারতেছি, তারপরে কেমনে করে আসে ভিতরে প্রবেশ করবে ওটা দিতে পারতেছি, বুঝছে? আচ্ছা, এটা বাদ দিলাম। তোমার এদিকে মনে দেখা পাচ্ছ না, ওইদিকে যাবা না যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ করলাম, প্যালেটের নিচের এগুলা ভরে দিছি, সলিড আচ্ছা, তাহলে এবার দেখো এগুলো আমি কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, স্টাইল সব দেওয়া শেষ। এবার ধরো শুধু কোনো কালার দিয়ে যদি দিতে চাই, স্টাইল আছে তোমার তো দেখাই যাবে। লেখাগুলোর কালারটা পছন্দ করে না, লেখাগুলা পর্দা যাবে, তোমাদের ওটা দেওয়া দেবো, করে দেবো, দাও না। দেন দেখি। ওটা সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। তাহলে হোমে যাবো, ওটা ছিল। হোমে যাও, তুমি ওয়ার্ডে পড়ছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডে ফন্টের কালার চেঞ্জ করা যায়, এই যেটা হয়ে গেল, এই যে হচ্ছে হয়তো এই ফন্ট কালার
তাহলে আছে ফন্ট ক্লাস দিয়ে দাও, যে ক্লাসটা সিলেক্ট করবো আমি ঠিক আছে। এটা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, ঠিক আছে। লাল হয়ে গেল না এখন, ঠিক আছে। এটা এখানে পড়ো। প্রথম দিন পেলে কি করবা? ল্যাপটপের কিছু হারাবে না, আমি হারিয়ে যাবো। আমরা তো ওরকম করে দিয়ে দিই এক সময়, এই ল্যাপটপটা খড়ি খড়ি বন্ধ করো, কি বলো দেখি, পুরো একটা কাজ করতে কোডিং করে চলতেই আছে মানে ওই যে কথা ধরো যে কেমন করতেছে আচ্ছা, আমার গার্লফ্রেন্ড রাগারাগি হয়ে গেছে, কি করবে? সরি বললে সে একটা দুটা সরি বললে সে রাজি না, তার কোটি কোটি সরি বানানো দরকার, ঠিক আছে। তখন কি একটা প্রোগ্রাম করা যায়, ঠিক আছে। তুমি জাস্ট 3 থেকে 4টা লাইন লিখবা, মাঝখানে একটা সরি দিব, ঠিক আছে। এগুলো আমরা কিছু শিখি মানে এগুলো একটা ছোট বললাম না, তুমি তো অর্ডার দিচ্ছ গেম খেলার সময় ইন্টারেক্টিভ, তুমি অর্ডার দিচ্ছ তোমার গেমটাতে, তাই এটাও একটা ইন্টারেক্টিভ চিন্তা করতে হবে। কেমনে কেন কাজ করতেছে এটা আমাদের কাজ, তুমি অর্ডারটা দিলে খালি কাজ করতেছে, এবারে ভিডিও কেউ কাজ করে রাখছে, এটা আমাদের কাজ। তা আমাদের যে প্রাথমিক যে শিখেছিল আর কি, দেখলাতে কোনো একটা ছাপানো অনেকবার, সেটা ধরো যে কিছু একটা দিব, কিছু একটা দিব, এই যে কিছু একটা দিচ্ছি এটাই হচ্ছে আমাদের কাজ। মাঝখানে সরিটাতে ঢুকাইতে লাগবে, দিয়ে যতদিন কম্পিউটারটা বাজে থাকবে ততদিন সরি বলতেই থাকবে। তা কম্পিউটার একটা দেখবো নাকি? এটা কিভাবে আমাদের শেখাবে? এই যে কাজগুলো এই বাইলা এতগুলো তোমাদের সেটা লাগে। রে বাইলা 4 4 4 ফক্স না 4 আচ্ছা, এই একটা কি করতে হবে? বারবার একটা কাজ করতে লাগে, এটার নাম হচ্ছে লুপ করা। আচ্ছা, আরে ভাইয়া তারা আছে নাকি আবার? ভাইয়া ওইগুলা কি বলবে ধরে ধরে তাড়াটা কি করতে হবে? এবার সরি দেবো না। আচ্ছা, লড়াই এইটুকু যদি কেউ চাপাই দিই তাহলে তাই সে পাগলের মতো খালি ছাপাই দিয়ে থাকে। কই 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 দেখি মানুষ ছাপাই দিয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু সে ছাপাই দিয়ে চলে যায়, ঠিক আছে। ও তো উঠতেই আছে, শেষ করতে পারবো না। এরও ভালো লাগলে তো তারপর দিন মনে গেলে গেছে, ঠিক আছে। এর একটা কাজ আচ্ছা, দিবা আপনি মানে এখন তুমি গোনা শেষ করতে পারবা কতগুলো সরি আছে এখানে? না কোটি কোটি সরি পরিমাণ এগুলা এগুলা কি নাকি চাপে টাপে এগুলা বানাই দেওয়া যায়, আমি চাপবো কিছু একটা হয়ে যাবে এরকম, ঠিক আছে। বানাই দেওয়া যায় হ্যাঁ, এগুলাই আমি কিছু একটা লাগালেই করবো না, এগুলাই কাজে লাগবে। এগুলা যা কোনটা এই পাশ থেকে ধরো আমি কিছু একটা চাপবো হয়ে যাবে এরকম লাগে। এটা প্যাটার্ন হয়ে গেছে। এই প্যাটার্নটা তুমি খাতায় লিখতে পারো সহজে, কিন্তু কম্পিউটারকে বোঝানো তো এত সহজ না। আমাকে এই প্যাটার্ন বানাতে হবে, এই যে এটা বানাতে লাগবে, কিছু একটা লাগবে হয়ে যাবে, ঠিক আছে। এটার মূল বেসিক হচ্ছে ওইটা, যে তুমি অনেকবার সরি লিখলা, সরে সরে হচ্ছে ওখান থেকে শুরু। এটা ওটা শিকার পর অনেক কিছু শিখতে লাগবে আগে, তাহলে তুমি এটা লিখতে পারবো, এটা শিখতে পারবে, এটা পারবো। দেখো আবার এবিসিডি করে শেষ, আবার ডিসিএ করে শেষ হবে, ঠিক আছে। এই জন্য লেখা হবে এরকম করে শেষ করে দেবে। আচ্ছা, আমি হচ্ছে মজা পাইছি হচ্ছে স্টারগুলো দিয়ে, যেগুলো দিয়ে খুব সুন্দর করতেছে এটা দেখবা দেখা যাচ্ছে। এটার কোড পুরো আছে আমার 19 ভাইগুলো, আমাদের এটাই এটা দিচ্ছে, এরকম 80টা দিচ্ছে, 80টাই বন্ধের মধ্যে করে নিয়ে যেতে লাগবে। তা আমি কেবল মানে আমার 29টা হয়েছে, 26টার বন্ধ, এটা 19 নাম্বার না আমার করে রাখছে হচ্ছে 19 নাম্বার। এগুলো আমার লেখা, এগুলো দিয়ে এগুলো হয়, এতগুলো লিখতে লাগবে। না এইটুকু লেখার জন্য এটুকু সময়, আর অন্য কাজ দিচ্ছে না, দেখলাম অনেকগুলো কাজ দিচ্ছে। এইটুকু যদি আমি লিখি ভাইগুলাকে এটা আমার জমা দিতে লাগবে, ভাইদের ক্লাস আমি কপি করলাম। এখন যে আমি এটা এখানে নিয়ে বসাই দিই,
না না আমাদের এখন কোনো র্যাক নাই, এই বাসে গেছে। ঠিক আছে, এই যে দিলাম এখন চলে আসছে, দেখছো? আরেকটু বড় করে দেখ। এটা বড় করবো, এটা বড় কি হবে? না মানে বলতেছি প্যাটার্নটা আরো বড় বানাইতে। ও এখন একটা মানুষ চাইতেই পারে অনেকগুলো। কয়েকটা আছে আরো এই যে 1 2 করে দিছি না, তুমি এখন যত বড় চাবা এগুলাতে 1 এর জায়গায় 1 থাকবে, এটা উপরের দিকে দেখো এখানে 5 দিছি না, যা 5টা করে হইছে, আমি 1 কোটি দিব তাহলে 1 কোটি করে হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রোগ্রামিং এর কাজ। তোমাকে যদি খাতায় করতে দিই তুমি কটা লিখবা? 5টা, কিন্তু একটা মানুষ এখানে লিখবে 1 কোটি 20 কোটি, যত দিব ততগুলো হইতে থাকে। তাই আমার হচ্ছে এটা নিয়ে মজা নেই, যখন দিই 1 কোটি তখন এটা ছাপাইতে থাকে, এই কম্পিউটার ফাটলা ফাটলা বন্ধ বন্ধ। ঠিক আছে, ওই যে কইলো তোমার কথা থেকে আলো না যে কম্পিউটার ভাড়া গেলাম। আচ্ছা আমরা কইছিলাম পাওয়ার পয়েন্ট। আচ্ছা আমাদের সলিড ফিল আমাদের কি ক্লাস দেওয়া আছে, ওই ডিজাইনের করা শেষ। ধরি এবার শুধু ওইখানে আরো একটা স্টাইল দেওয়া আছে, মানে ধরো একটা কালার দিতে আছে, ভিতরে ভিতরে স্টাইল ড্র ড্র করে দাগ করা থাকবে এরকম যেগুলো স্টাইল। তোমাকে স্টাইলগুলো দেখো, আমার কোথাও যেটা ডিজাইনে ছিলাম না, ডিজাইনের আন্ডারে এগুলোতে জানি, তারপর কালার ছিল, এগুলো ছিল এবার ব্যাকগ্রাউন্ড স্টাইল, ওইটার এবার স্টাইল দিতে যাচ্ছে আরো। তাহলে আমি স্টাইলে ক্লিক করবো, স্টাইল দিলে আর ওর আন্ডার অনেকগুলো স্টাইল আছে, এই স্টাইলগুলো দেওয়া যাবে। এগুলো বোঝা যাচ্ছে না কারণ এই কালারটা আলাদা আলাদা দিয়ে ফেলছি তো, মানে ডিজাইনটা হয়ে গেছে। কোনো দেখো তাহলে যেটার উপর নিয়ে যাবো ওই স্টাইলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্টাইলটা আরো চেঞ্জ হচ্ছে, ওই তোমার ডিজাইন আবার কালার দিয়ে স্টাইল করে দিচ্ছে আলাদা। ঠিক আছে, এবার তুমি কতভাবে চাইতে পারো এটাই। ঠিক আছে, তাহলে এখানে আমি ইচ্ছা হলে ব্যাকগ্রাউন্ডে স্টাইল করতে পারি, তাহলে প্রথমে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, ওটা ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিতে পারবো, আবার ওর স্টাইলও দিতে পারতেছি। ঠিক আছে, ওর ভিতরে লেখাগুলো ছোট বড় করতে পারতেছি আমার ইচ্ছা। এবার হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা আমার তোমাদের বই নাই, ওর কারণে নাই। এবং তো শেষ স্টাইল। ঠিক আছে, তোমাদের বই স্টাইল দেখলাম, শুধু স্টাইল করে দিচ্ছি, মানে এইগুলা যেন তোমাদের বইয়ে দেখে আর অচেনা মানুষ না মনে হয়, এটাকে যেন চেনা চেনা লোক লাগে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ঠিক আছে, টেক্সচার পিকচারকে আমি আসছি। সবাই প্রক্সটা চেনে না, হচ্ছে কিছু আচ্ছা এখানে দেখো তোমাদের সলিড ফিল নিয়ে একটু কথা আছে। তাহলে প্রথমে স্টাইল তো দেওয়া হলো, প্রথমে তাহলে ধরলাম যে আমি তৈরি করা শেষ। কি করছি? ব্যাকগ্রাউন্ড দিছি, কালার দিছি, স্টাইল দিছি, এবার আরো কিছু ডিজাইন করতে যাচ্ছি। তাহলে আমি কি করবো? ধরি তো আমি যদি এখানে কি করি, ওর নিচের দিকে ব্যাকগ্রাউন্ড ছিল এটা লেখা নাকি, ব্যাকগ্রাউন্ডের পাশে নিচে দিকে একটা তীর চিহ্ন আছে, আরো কিছু অপশন আনতে পারি। তাহলে ধরলাম যে ওটা ক্লিক করলাম। আবার ফিল মানে হচ্ছে মানে আমার যে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, ব্যাকগ্রাউন্ডের উপরে যে জিনিসটা থাকবে, আমি যে গ্রাফিক যদি করতাম ওখানে ভালো ফিল বুঝতাম, মানে কোনো একটা অবজেক্ট ওখানে ছবি আর্ট করছে, ওটা হচ্ছে একটা ফিল দিতে হতে হবে। তাহলে এখানকার জন্য ফিল কোনটা হবে? যে এই যে আর্ট করা আছে এটাতে ফিল হবে। তাহলে ফিলের আমি কি করতে পারি? সলিড ফিল চাচ্ছি না কি ফিল চাচ্ছি গ্লাস, তাহলে ধরে আমি সলিড ফিল দিচ্ছি। দেখি কি কি আছে, যদি সলিডে দিই, সলিডে দিলে কেমন হয়? ভাই ডিজাইনের উপর ডিজাইন। আচ্ছা সলিড দিলে আসলে মানে এই যে ধর কি একটা আসছে, ফুটবল আর কি দিয়ে আসছে, ঠিক আছে, সরবুজ আকৃতি কিছু একটা আসছে। আচ্ছা এবার সলিড না দিয়ে আমি ধরা যায় আবার দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডের পাশে নিচের দিকে আরো চিহ্ন আছে, ওখানে ক্লিক করবো। আবার যদি দিই এবার প্যাটার্ন গ্রেডিয়েন্ট দিই, আচ্ছা গ্রেডিয়েন্ট বুঝো, গ্রেডিয়েন্ট যদি দিই, প্রথমে দিলাম যে আমার সরবুজ আকৃতি কিছু একটা আসছে, মানে সবই এফেক্টের মতোই চিন্তা করতে পারি। এবার যদি আমি গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট মানে তোমাদের তো গ্রেডিয়েন্ট কিছুই জানো না, ধরি যে কিছু একটা জিনিস আছে এখানে, তোমাদের নাই ইন্টারেস্ট আছে তো, ধরি এটা ছবি আর্ট করছি একটা, এই ছবিটা তোমরা যখন ছবি আর্ট করো দেখো না, আকাশের ছবি আর্ট করে আকাশের দিকে নীলটা একটু কমায় দেয় মানুষ, এদিকে বেশি থেকে আস্তে আস্তে এদিকে বেশি আছে, আস্তে আস্তে কমায় দেয়, তাহলে বোঝা যায় দূরে আছে, ঠিক আছে না? তাহলে বেশি থেকে কম একটা অবজেক্ট মানে ফিল চিন্তা করতে পারি, এটা ফিল আমরা করতেছি না, এটা বললাম যে একটা ছবি যদি থাকে এটা নাম হচ্ছে ফিল করতে হবে। তাহলে ফিল্ডে শুরু থেকে শেষের দিকে বা ওই দিক থেকে এদিকে রঙের কম বেশি করতে হচ্ছে, ঘনত্বটা এদিকে বেশি থাকবে ওইদিকে কম থাকবে, তাহলে তো বোঝা যাবে যে ওই জিনিসটা দূরে আছে। ধরো যে তোমাদের তিনি যদি ছবি আর্ট করে এখানে কেউ ছবি আর্ট করে সব ভালোই জানে,
ভালো পারে তাই ধরো যে এখান থেকে 100 জন ছাত্র আছে, তোমাকে যেরকম স্পষ্ট দেখা যাবে পিছনেগুলা কি স্পষ্ট দেখা যাবে? তাহলে তোমার ছবিটা নিশ্চয়ই আমি ভালো করে আর্ট করবো সুন্দর করে, আর পিছনে খালি একটু দিলে হইলো কোনো, তাহলে হালকা তাহলে ঘন থেকে হালকা দিয়ে দেওয়া না, তাহলে বোঝা যাচ্ছে কোনো দিকে বেশি কোনো দিকে কম। এই টাইপের কোনো জিনিস থাকা মানে হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে যদি এইটা একটা ফিল, গ্রেডিয়েন্ট ফিল দিলে বোঝা যাচ্ছে ওরকম কিছু তৈরি করে ফেলেছে, ঠিক আছে? যেহেতু আমাদের কালারের এখানে ডিপ লাগাই দিছি, কি করছি অনেকগুলো কালার দিয়ে শেষ করে দিয়েছি, আমরা বোঝা যাচ্ছে তার গ্রেডিয়েন্ট দিয়ে বোঝা যাচ্ছে কি হয় আসলে। তোমার বই পরীক্ষা যেরকম চলে আসে একটা দিচ্ছে ঘন, আস্তে 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 পাতলা করেছে, এখানে কি ফিল অ্যাপ্লাই করা হয়েছে? গ্রেডিয়েন্ট। আচ্ছা প্যাটার্ন তোমাদের নাই, কালার দিয়ে তোমাদের কি আছে পিকচার যে আছে টেক্সচার ফিল আছে, এটা দিয়ে এটা দিয়ে দাও, এটা দিলে কি হচ্ছে তাহলে কিছু একটা কালার আছে, এটার নাম কি? দেখো তো আমার কোনো কিছু চেঞ্জ হয়েছে তো নাকি? আকৃতিটা চেঞ্জ হয়েছে, আবার রং টং তো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? টেক্সচার এখন বাংলা মানে কি খুঁজে বার করতে লাগবে, খুঁজে বার করে বসাতে হবে, কিছু একটা হয়েছে, ঠিক আছে? তাহলে মানে ফিলগুলোর আন্ডারে তাহলে কে থাকতে পারে? ফিল মানে ওই ফিলটা আমরা কি গার্ডিয়ান মানে এটা করতে পারে? আচ্ছা আর একটা কি বললাম প্রথমে, কি ফিল? সলিড ফিল। তাহলে সলিড আকৃতি কোনো কিছু করে দিচ্ছে আর কি। এবার তাহলে আরেকটা কি টেক্সচার করছি, তাহলে কি কি থাকতেছে এটা দেখ মনে রাখবো, সেটা বাদ দিলাম এখন। এর আমাদের তাহলে সাজসজ্জা করা শেষ, কিছু একটা ছবির উপর সাজ বা একটা ফিলের উপর সাজসজ্জা করা শেষ, ব্যাকগ্রাউন্ড দেওয়া শুরু করে। আর কি আছে আমার কি বলা গেল নাকি? টেক্সচার দেওয়া শেষ, এবার ছবি যুক্ত করব, ঠিক আছে? আমাদের দেশ একটা প্রাকৃতিক ছবি দিয়ে দিচ্ছে, দাও একদম ভালো না, পাহাড়ি জায়গা। কেন ভালো করছিস? চারটা 10 বাজে আচ্ছা তাহলে ধরলাম যে ছবি অ্যাড করবো। এখন ছবি অ্যাড করার জন্য যে কোনো জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে বোঝা যাচ্ছে ইন করতে লাগবে। তাহলে নামটা কি? ইনের সাথে মিল থাকবে না, ইনসার্ট। তাহলে হোম আসলো, হোমের পাশে ছিল ইনসার্ট। পানি আনছো গো? পানি আনছো গো? পানি আনছো কেউ? পানি তো এখানে কি আছে আর মাঝে? খায় আছে ভাই আমাদের কেমন ওখানে দেখেন রেকটার উপরে একটু না সাজসজ্জা করবো মানে কি? ডিজাইন 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 একটা কি মেনু নাকি? ট্যাব টুল দেবো কি? মেনু বারে থাকা একটা ট্যাব, ঠিক আছে? সবগুলো মেনু বার যেখানে অবস্থান করতে চাই, বারটার উপরে একটা স্তর আছে না, বার ট্যাব টেক্সট তো লেখা, টেক্সট তো লেখা। ট্যাব হচ্ছে ওই আন্ডার থাকছে না কিছু মেনু, মেনু বারে যে থাকে ধরো হোম আছে, ইনসার্ট আছে, এগুলো ট্যাব কিন্তু দরকার। হোমের আন্ডার আবার অনেকগুলো থাকে, মানে মেন নাই, যে থিম আছে কেউ আছে, ওইটা আছে তুমি টুল, টুলের আনে ছবি দিয়ে তো অনেকগুলো থাকতেছে না, লিবন টেক্সট তো লেখা। তাহলে আমি কি করবো? প্রথমে ধরে যে ছবি অ্যাড করতে যাচ্ছি, ছবি অ্যাড করতে তাহলে কি করতে লাগবে? যেহেতু ভিতরে প্রবেশ করাবো ইন, তাহলে কোনো কিছু মানে দিতেই যাচ্ছি মানে কি? ইনসার্ট। ছবি দিতে যাচ্ছ, ভিডিও দিতে যাচ্ছ, অডিও দিতে যাচ্ছ, যাই দিতে চাও না কেন ইনসার্ট। তাহলে কোন মেনু আন্ডারে কাজ করবে এটা? ইনসার্ট। পরীক্ষা এটাই থাকবে যে একটা ছবি অ্যাড করতে গেলে কোন মেনু দিয়ে কাজ করতে লাগে? ইনসার্ট। ঠিক আছে, অডিও ইনসার্ট। হ্যাঁ, তাহলে আমি ধরে যে একটা ছবি অ্যাড করতে যাচ্ছি, পিকচার, তাহলে প্রথমে কি করবো? হোম হোম মেনু বারের ইনসার্টে যাবো, তাই ইনসার্টে ক্লিক করলাম, ঠিক আছে? ইনসার্টে ক্লিক করলে এখানে দেখো ওর আন্ডারে তাহলে এগুলো কি আসছে? এখন টুলগুলো আসছে না, টুলগুলোর নাম কি জানিস? এখানে লেখা বোঝা যায় না, এখন বুঝে তো যায়। আচ্ছা আর উপায় নাই, কি করবো? তাহলে প্রথমে কি আছে? ধরো তোমার আছে ক্লিপ আছে, এগুলো তোমার দরকার নাই। আমার কি দরকার জানি? ছবি অ্যাড করা দরকার না, পিকচার খুঁজে বের করবো। হ্যাঁ, এই যে পিকচার লেখাটা আছে, এখানে কি লেখা আছে? ঝাপসা আছে, আর কি বন্ধ করা যাবে? আরো হয়ে যাচ্ছে। যা আছে তাই হবে, এখন বাবা হয়ে যাবে। কেন ঝাপসা হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক আছে, পিকচার। তাহলে প্রথমে ইনসার্টে গেছি, পিকচারে আসছি, ক্লিক করলাম। আমার কি টার্গেট কি জানি? আমার কোনো একটা ছবি কোনো যোগ করা, ঠিক আছে? ওই প্রেজেন্টেশনের একটা স্লাইড, কিসের স্লাইড? ছবির একটা স্লাইড। তাহলে টেবিল গেছে কেন? এই যে ছবি, তাহলে পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পর তোমার ল্যাপটপে কোথায় ছবি আছে খুঁজবে না এখন, তাহলে আমার ফাইলে চলে গেছে, তাই আমাকে খুঁজে বের করতে লাগবে আমার কোন ফাইলে ছবিটা আছে। তোমার তো খারাপ ছবি নেই, কি করবো? আছে আপনার হ্যাঁ, ছবি দেওয়া যায়, প্রাকৃতিক ছবি আছে।
আচ্ছা এই যে ফুলের ছবি তাহলে এই যে ছবিটাকে সিলেক্ট করবো আমার ফাইল থেকে খুঁজে বাই করবো তারপর ওই পিকচারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করছি না কি দিয়ে সিলেক্ট করছি ডান মতন চাপ দিই কি আমিন ভাই নাকি আচ্ছা ঠিক আছে কি করব তাহলে প্রথমে আমি একটা ছবি নিতে যাচ্ছি প্রথমে তাহলে হোম মেনু ইনসার্টে যাই পিকচারে করার পর আমার ফাইলে যাচ্ছে কোন ফাইলে আছে খুঁজে বের করবো ধরে এই ফাইলে আসছি আর পরে আমার যেই পিকচারটাকে অ্যাড করবো ওই পিকচারটাকে সিলেক্ট করবো এই যে সিলেক্ট করছি লেফট বাটন চাপে সিলেক্ট করছি তারপর এই যে ইনসার্ট লেখাটা নিচের দিকে আছে ক্লিক করে দিব আমার ছবিটা এখানে চলে আসছে ঠিক আছে তো চলে আসলো ছবিটা এখন ছবিটাকে আমি ছোট বড় করতে চাইতেই পারি ছবিটা বড় হয়ে গেছে আমার যতটা জায়গা আছে তার থেকে বেশি বড় হয়ে গেছে এই ধরে আমি মানে ছোট করে দিব ছোট করবো ঠিক আছে এখানে রাখবো ঠিক আছে তাহলে ধরলাম যে আমার পিকচার অ্যাড করা শেষ এটাই তো পড়া বইয়ে পড়লে হলে কঠিন লাগবে লেখাগুলো কি বললাম পড়া হোম মেনু ইনসার্ট তারপর পিকচার তাহলে খুঁজে বের করে সিলেক্ট করে এই তোমাদের খালি সবার একটা কম্পিউটার থাকতো তোমার বাসায় একটা প্র্যাকটিস করতে একটা পানি লাগতো কিন্তু এখন তাহলে কি করতে লাগবে যেহেতু নাই একটু তো উন্নতি হয়েছে নাকি বাসায় যাই জাস্ট রিডিং করবা ওগুলা লাইনগুলো দাগায় রাখবা তাও মনে হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমার ছবি অ্যাড করা শেষ এবার ভিডিও যদি করতে যাই আবার ইনসার্ট এলে দেখা দিতে লাগবে ক্লাসটা শেষ করে দিই তাহলে না আরো আছে তাহলে অডিও আর ভিডিও আমি দেখালাম ওই যে আমাদের দাগায় নিতে হবে না ওগুলা কাজ আছে আচ্ছা ঠিক আছে তাহলে ধরো যে পিকচার অ্যাড করলাম ওইভাবে ইনসার্ট ভিডিও ক্লিক করব কোনটা ভিডিও আবার ইনসার্ট করব শেষ আবার ইনসার্ট অডিও কোন অডিওটা দেব করব শেষ ঠিক আছে এবার ধরি যে এই আমার স্লাইডগুলো সব তৈরি করা শেষ এবার একটা পরে একটা আর একটু কইছিলাম যে কেমনে কেমনে আসেন প্রবেশ করবে এমনি প্রবেশ করবে আসার সময় টিং করে একটা শব্দ বললে ভালো হয় ঠিক আছে না ঠিক আছে না এগুলা দিলে ভালো হয় না আচ্ছা এগুলা তোমাদের বই আছে তো ওই জন্য দিচ্ছি আমি ঠিক আছে তাহলে এগুলো আমি দিলাম শুরু করি এটা তাহলে প্রথমে ধরো আমার সব প্রবেশ করানো শেষ তাহলে ছবি অ্যাড করতে পারতেছি লেখা তো লিখতেই পারতেছি অডিও দিতে পারতেছি ভিডিও দিতে পারতেছি নতুন স্লাইড নিতে পারতেছি নতুন প্রেজেন্টেশন তৈরি করতে পারতেছি এগুলো আমার মাথায় একটু আসতেছে নাকি এখন আমার কি দরকার একটার পর একটা স্লাইড কেমনে ওপেন হবে আমি যখন অনলাইনে ক্লাস করতাম আগের এখনকার তো নতুন চলে আসছে আপডেট প্রথম যখন অনলাইনে ক্লাস করতাম তখন কি করতাম ভাইরা কিছু একটা লিখছে আমাদের ধরো a+b হোল স্কয়ারের সূত্র পড়াবে ঠিক আছে তাহলে আমি আগে তাহলে কি লিখছি প্রথমে ভাইয়া পড়াচ্ছে কি a+b হোল স্কয়ার এত সহজ সূত্র দিলে হয় একটু তোমাদের ধরি ধরো ভাই আমাদের পড়াচ্ছে কি 2 * a স্কয়ার b স্কয়ার এটা বলবে একটা a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার এই সূত্র হলো দেখো ভালো দেখো 2 * a স্কয়ার + b স্কয়ার কে বলবা আব্দুল্লাহ একজন দেখি আসতে বলবি বলো বল তুই বল ভিডিও না ওকে ভিডিও করবা না শরম তুমি বলবা কে বলবা বলো একজন বলো a+b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ঠিক আছে তাহলে ভাইরা যখন পড়াচ্ছিল জাস্ট এইটুকু লিখে রাখছে এরপরে একটা মাউসটা চাপবে তারপর এটা লেখা আসবে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার বুঝছো এবার তাহলে আমার এটা আলাদা স্লাইড ছিল আসলেই আর এটা আলাদা স্লাইড ছিল যখন ভাই পড়াচ্ছিল কোনো লেখালেই করতেছিল না ও আগেই ইংরেজি একটার পর একটা স্লাইড তৈরি করে রাখছিল জাস্ট নেক্সট চাপেই গেছে একটার পর একটা আসতেই আছে ঠিক আছে তাহলে একটা পেজে অনেকগুলো স্লাইড থাকে না এগুলো প্রতিটা একটা একটা স্লাইড ছিল তাহলে একটার পর একটা আসলে যদি একটু ডিজাইন করে আসে এটাই করছি আর কি যে আসার একটা নিয়ম থাকা উচিত সৌন্দর্য থাকা উচিত তো এটা যে করবো এটার নাম হচ্ছে আমাদের মনে হারিয়ে গেছে বলে দিয়ে দেখি এই যে এটা হচ্ছে ট্রানজিশন যুক্ত করা ঠিক আছে একটা স্লাইডের পর একটা স্লাইড কেমনে আসবে এই যে নিয়ম একটা দিব সাউন্ড দিব স্টাইল দিব এটা হচ্ছে কি করা ট্রানজিশন ঠিক আছে তা ট্রানজিশনটা কেমনে কেন করবো দেখি জানি না তাহলে দেখো প্রথমে আমি কাকে জানি সিলেক্ট করছি দেখছো এই যে প্রথমে লিখছিলাম যে লিখছিলাম একটা লেখা লিখছিলাম দেখো এই এফ টি লেখাটা দেখা পাইছো ওইটার দিকে দেখো সাথে সাথে দেখা পাচ্ছ কিছু ওই লেখাটা সিলেক্ট হয়েছে পিকচারটা না কিন্তু ঠিক আছে এখানে অনেকগুলো জিনিস নিছি না এই স্লাইডটাতে সরি এই পেজটাতে অনেকগুলো স্লাইড দিছি না কোনটা সিলেক্ট হয়েছে দেখো ওই লেখাটা সিলেক্ট করছি এটা সরাই দিলে মানে ভালো বুঝতে পারো আমরা বাদ দিই বাবা এইটা আমি সরাই রাখি
প্রথমে আমি এই লেখাটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? এই লেখাটা সিলেক্ট দিলাম, ওইটা যখন আমি মানুষকে দেখাবো, এটা কোন স্টাইলে দেখাবো, এটা কি একটা ট্রানজিশন করবো, তাহলে ট্রানজিশন করার জন্য প্রথমে ওকে আমি অ্যাক্টিভ করে নেবো। অ্যাক্টিভ করা মানে ওখানে সিলেক্ট করবো ওটাকে, তাহলে দেখো ওর চারপাশে হয়তো কিছু আছে, তাহলে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওর ট্রানজিশন দিব, ট্রানজিশনের জন্য আমাকে তাহলে কি করতে লাগবে, এই যে দেখো অ্যানিমেশন লেখা আছে না, ট্রানজিশনের জন্য কি করবো, এখানে আছে, এখানে আছে animation, মানে তোমার ছিল কি হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, তারপর আছে অ্যানিমেশন। এই কলমটা কি চলে গেছে? তাহলে এখানে কি আছে, এনি, তাহলে আমি এবার কোথায় ক্লিক করবো, আগে তো ইনসার্ট, যেগুলো জিনিস প্রবেশ করানোর জন্য ইনসার্ট, আর ওগুলা কেমনে কেমনে প্রবেশ করবে, এগুলার জন্য কি ট্রানজিশন। ট্রানজিশন করার জন্য কি করবো, অ্যানিমেশন। অ্যানিমেশন মানে একটা কেমনে কেমনে সাজাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, অ্যানিমেটেড করা হয়, ডিজাইন দেওয়া হয়, তাহলে কেমনে মানে প্রথমে তাহলে অ্যানিমেশনে যাবো, তাহলে হোম মেনু, সরি কি মেনু বারের অ্যানিমেশনে যাবো, ঠিক আছে? তাহলে তোমাকে প্রশ্ন এটাই থাকবে যে ট্রানজিশন করার জন্য কোন মেনু বারে যেতে লাগে, মেনু বারে কোথায় যেতে লাগে, অ্যানিমেশন, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, অ্যানিমেশনে ক্লিক করছি, ঠিক আছে? অ্যানিমেশনে ক্লিক করছি, দেখো অনেকগুলো আসছে। এগুলো যদি ভালো করে বুঝাতে চাই, দেখো একটা স্টার্ট, আমি তো স্টার্ট করতে পারি না, আচ্ছা খারাপ হইলে হয়েছে একটা, ঠিক আছে? ধরো যে এগুলো আমার বৃত্ত ভর করে দেওয়া আছে, মাঝখানে ফাঁকা আছে, তাহলে এরকম হবে, আমি যখন এটা অ্যাক্টিভ করার পর এটাতে ক্লিক করবো, এই স্টারটাতে, তাহলে হবে কি, প্রথমে এইদিকে লেখাগুলো থাকবে, তারপর আস্তে আস্তে এটাতে আসবে, ফাঁকা আছে না প্রথমে, তাহলে কোন দিকে, এটার মানে হচ্ছে এই স্টারটা, এখানে অনেকগুলো স্টার আছে, এগুলোকে বোঝাচ্ছি একের মধ্যে। এগুলোর মধ্যে ধরলাম যে একটা স্টার কিনেছি, এই যে এটাকে নিছি, নেওয়ার পরে যে মাঝখানে ফাঁকা আছে, চারপাশে আছে, তাহলে যখন আমি এটা ক্লিক করবো, এই যে লেখাটা আসবে, এটাকে ওই জন্য যে লেখা ক্লিক করে রাখে দিই, তাহলে যখন আমি ওই যে তোমার স্লাইডগুলো দেখবো, F5 মনে আছে তো না, তখন যখন এটাকে ওপেন হবে, তখন এই দিক থেকে আসবে, এই দিক থেকে আসবে, এই দিক থেকে আসবে, মানে এই দিক থেকে বেশি ঘন থাকবে, হালকা থাকবে, দেখা যাবে না, এটা শেষে ওপেন হবে, বুঝছো? দেখা যাচ্ছে তারপর পুরোটা দেখা যাবে, মাঝখানে একটা শেষে দেখা যাবে। তাহলে কেমনে দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে কি বলুন, ট্রানজিশন করা। আরো যদি এটা করি, এটা হচ্ছে এটা, আচ্ছা এবার যদি এটা দিয়ে দেখো, এখানে কি আছে জানো, এবার ফাঁকা আছে, এইগুলো পূরণ করা আছে, তাহলে এটা মানে কি বলো, এগুলো আগে পূরণ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে, ঠিক আছে? ওরকম করে তাহলে যে স্টারটাকে আমি ক্লিক করবো, ওগুলো দিয়ে যাবো। তোমাদের বই মানে 2টা না 3টা দেওয়া আছে, ওগুলো আমি মুখস্থ রাখে দেবো, তাহলে কি কি আছে ওখানে, আমার ল্যাপটপে অনেকগুলো দেখা যাচ্ছে। তোমাদের বই তাহলে কি কি আছে একটু দেখে নি। নামগুলো কই, আবার থাকবে রাত 12টা পর্যন্ত। এই যে পাইছি, কি আছে, ফ্লাইন আছে, ডায়মন্ড আছে, মোর, ফ্লাইন আছে, তাহলে ফ্লাইন মোর আছে, ডায়মন্ড আছে, ডায়মন্ড মানে কেমন, তাহলে একটা সরবুজ আকৃতি কিছু একটা থাকবে, ডায়মন্ড আকৃতি কিছু থাকবে, ওর মতো করে ছবিটা আসবে। দেখো না তোমরা যখন ভিডিওটি দেখো, ঘুরতে ঠাং আচ্ছা খেতে তারপর লেখাটা হয়, ঠিক আছে? হয়তো নাকি ট্যাং 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 করে যায়, লেখাটা হয়ে যায়, তাই একটা ডায়মন্ড ঘুরতে যাইছে, মানে যেভাবে হোক চাচ্ছি, তাই ডায়মন্ড তোমাদের ফ্লাইন আছে, ফ্লাই মানে কি, সহ করে উড়ে যায়, তোমাদের লেখাটা চলে আসবে, উড়ে আসতেছে, চলে আসছে, ঠিক আছে? তো এরকম, তাহলে এগুলো বুঝতে পারছি কেমন, তাহলে একটা লেখা কেমন করে প্রবেশ করবে তোমার জন্য, তাহলে বলি ট্রানজিশন কি কি আছে, তোমার বই একটা জাস্ট মুখস্থ রাখে দিবা, ফ্লাইন আছে, ডায়মন্ড আছে, তোমার বই থেকে আরো খুঁজে বের করে একটু, ঠিক আছে? ওই তো মোর ইফেক্টে দিলে অনেকগুলো আছে, ওইটাই বলছি। হ্যাঁ, মোট দিলে আবার কি হবে, তাহলে আরো অনেকগুলো আসবে, এখানে তো একটা আছে, এটা বুঝে ফেলছো, তাহলে মোট দিলে আরো অনেকগুলো আসবে। যেহেতু তুমি একবার জিনিসটা পিটাইলে দেখতেছো না, এখন তোমার মাথা আপনি কাজ করবে, বইটা রিডিং করলে এখন বুঝবা, তাহলে যে এরকমই কিছু হবে আর কি। একটা মোর ইফেক্ট দিলে তাহলে বুঝে গেছো আরো কিছু একটা আসবে। আচ্ছা, ওটাকে যদি বাদ দিতে চাই, তাহলে ওটাকে সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে কি করবো, রিমুভ। আচ্ছা, আমার এই কিবোর্ডে রিমুভ নাই, এই ল্যাপটপ হচ্ছে মানে যেগুলো আমি আগে নিয়ে আসতাম না, তো ওটা থাকতো, তাহলে ওখানে কিছু করা যেত, এটা দিয়ে নেই, তাহলে তুমি মুখস্থ রেখে দিবা, জাস্ট ওটাকে সিলেক্ট করে রিমুভ করে দিবো, তাহলে আমার ওই কাজটা আর হবে না, ঠিক আছে না, বলে দিলাম। আচ্ছা, ধরি যে আমি একটা স্লাইড ক্লিক করছিলাম না, কোনটা, যেই একটা লেখার উপর ক্লিক করে এই কাজটা করলাম, আমি চাচ্ছি সবার জন্য এটা হবে, যতগুলো আসবে খালি ওরকম করে আসবে, যতগুলো আসবে তাহলে অ্যাপ্লাই টু অল। যদি তাহলে সবগুলো স্লাইডে যদি একই ট্রানজিশন অ্যাড করতে চাই, তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে হবে, ঠিক আছে?
আর যদি ওটাই তাহলে ওটাই আলাদা আলাদা করবো, ভিন্ন ভিন্ন যদি করতে চাই তাহলে ভিন্ন ভিন্ন স্লাইডে আলাদা আলাদা নিয়মে করতে হবে, ঠিক আছে? তোমার যেটার জন্য যেটা পছন্দ। তাহলে মূল কথা হচ্ছে, ধরি যে আমি লেখাটা যখন প্রবেশ করবে তখন এই স্লাইডটা নিব, ধরি আমি এই ছবিটা যখন আসবে তখন আরো একটা স্লাইড নিব, একটা দেখাই দিই, ঠিক আছে? ওই যে লেখাটা সিলেক্ট করা আছে না, এটা নিচ্ছি, কেমনে আসতেছে দেখো, এই সাইড থেকে আসতেছে, এবার ধরো মাঝখানে আসবে, দেখছো মাঝখানে সবাই শেষে আসতেছে, দেখো এই মাঝখানে একটু ফাঁকা দেখাচ্ছে, দেখো পাইছো? এবার দেখো এখানে ওইরকম একটা আছে, দুই পাশ থেকে আসছে, মানে এইগুলা প্রত্যেকটার জন্য যখন আমি ওপেন করবো তখন এভাবে আসবে, এটা হচ্ছে কথা। এটা হচ্ছে কি ট্রানজিশন, ঢুকছে মাথায় ঢুকছে, ট্রানজিশন জিনিসটা হলে কি? এখন তাহলে মোড়ে করলে আরো অনেকগুলো আসবে এরকম করে, এগুলো আর না দেখেন, বাদ দাও ভাই। আচ্ছা, এই ভাষায় বেশি বই আছে কিনা জানি না, স্টার্ট লেখা দেখা পাইছো একটা, এখানে স্টার্ট একটা লেখা আছে। আমরা যে ট্রানজিশনগুলো করতেছি একটা সময় দেওয়া আছে, ও সময়টা টাইম দেওয়া আছে, স্টার্ট কত থেকে শুরু হবে কোথায় শেষ হবে। আমি যদি 5 সেকেন্ড ধরে আসবে, যে 5 লিখে দিই টাইমটা, তাহলে আস্তে আস্তে 5 সেকেন্ড সম্পূর্ণ হবে, তারপর এটা আসা শেষ হবে। যদি 1 সেকেন্ড লিখে দিই 1 সেকেন্ডের মধ্যে চলে আসবে, ঠিক আছে? এটা আমি করে দিতেই পারি ইচ্ছা আমার, এটা তোমাদের বই নাই বললাম। দিলে কতক্ষণ দেরি করে আসবে, আচ্ছা এবার তাহলে কি করতে যাচ্ছি, ওগুলো আমরা বুঝে গেলাম। এবার একটা সাউন্ড দিতে যাচ্ছি, আসার সময় বলবি ধরো যে ওয়াও করে চলে আসলো, সেই করে একটা শব্দ করবি আসতেছে, ঠিক আছে? একটা শব্দ চাইলে ভালো হয় না? তাহলে আবার এবার তাহলে যে ট্রানজিশন দিলাম, এটা ট্রানজিশনের উপরে কাজ করবো, তাহলে কোথায় ঢুকবো? ট্রানজিশনে ঢুকবো না অ্যানিমেশন ঢুকবো? মেনু বারের কোথায় ঢুকবো? ট্রানজিশনে ঢুকবো। ট্রানজিশন দেওয়ার জন্য আমাকে অ্যানিমেশন করতে লাগছে, মানে আমি ডিজাইন করতেছি, মানে অ্যানিমেটেড করতে যাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই আগে অ্যানিমেশন ঢুকে ট্রানজিশন তৈরি করে নিতে লাগবে। আর ওই ট্রানজিশনটার উপরে আমি ডিজাইন করতে যাচ্ছি, তাহলে ট্রানজিশনে তো ঢুকতে লাগবে এবার, ঠিক আছে? মাথায় ঢুকছে কি? ট্রানজিশনকে এডিট করতে যাচ্ছে, ওটা কেমনে কেমনে শব্দ করবে না কি করবে ওটার উপর কাজ করতে যাচ্ছে, তাহলে ট্রানজিশন তৈরি করার জন্য অ্যানিমেশন, ট্রানজিশন তৈরি করা শেষ, ওটাতে কিছু করতে যাচ্ছ আরো, তাহলে এবার ট্রানজিশনে ঢুকবা তুমি প্রথমে, তাহলে আবার মেনু বারের কি করবা? ট্রানজিশনে যাই ঢুকবা, এটাতে ঢুকি, ঠিক আছে? বললাম যে অ্যাপ্লাই টু অল করে দিই সবার জন্য নাকি দিব? তাহলে এখানে আমি ট্রানজিশন করলাম, বাইরে ইচ্ছা হয়েছে এখানে আড়ি করছো তো? হ্যাঁ সোহান ভাই, ও সোহান ভাই না, আমি আগে বলতাম সোহান ভাই। আরে সোহান ভাই রে, ভালো আছো? সেইটার জন্য দিলাম, সাউন্ড দেওয়ার একটা চেষ্টা করি, সাউন্ড 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 ট্রানজিশনে যাই। আচ্ছা এবার কি আসছি, ট্রানজিশনে আসছি, ওটা আবার কি করতে পারি চললে, মানে এ পাশ দিয়ে আসবে না নিচ দিয়ে আসবে না কেমনে করে আসবে, ওটা আরো ডিজাইন করতে পারি। ট্রানজিশনে আসলাম, ওগুলো তৈরি করা শেষ, ঠিক আছে? আবার অনেকগুলো ডিজাইন আছে, এখানেও যদি করতে চাও এগুলো দিয়ে হবে, দেখিয়ে দেখাচ্ছি কয়েকটা। সিট মানে যে পাশে আসবে, এই যে উপর দিয়ে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, এটা দিলে 4-5 থেকে মানে হবে, ঠিক আছে? আসবে এটা দিয়ে উপর দিয়ে ঢুকবে, ঠিক আছে? তাহলে ওইটার উপর ডিজাইন করতেছি, এটা তাহলে ট্রানজিশনের উপরে ডিজাইন করলাম, ট্রানজিশনের সাউন্ড। এবার তাহলে এটা শেষ, এবার দেখেন নিচে এই পাশে আছে সাউন্ড লেখা দিলাম, এখানে লেখা আছে সাউন্ড, ঠিক আছে? দেখা যাচ্ছে না সাউন্ড, ঠিক আছে? সাউন্ডে ক্লিক, সাউন্ডের যেহেতু সাউন্ড লেখা আছে নিশ্চয়, তাহলে এখানে তীর চিহ্ন থাকবে, কোন সাউন্ডটা নিব, ঠিক আছে? তাহলে এখানে এরো থাকবে, এরোতে ক্লিক করলে অনেকগুলো সাউন্ড থাকবে, আমি এগুলোতে যাই, হ্যাঁ দেখো তোমাদের কোনটা ভালো লাগে। সাউন্ডে ক্লিক করছি, শোনা যাচ্ছে একটু? আবার শুনে যাবে, ঠিক আছে? তাহলে ধরো যে এটা দিলাম, এইটা যখন ওপেন হবে তখন এটা দিলাম, ঠিক আছে? এখন যখন থ্যাঙ্কস জানাবো তখন একটা সাউন্ড দাও, কি দিবা বলো? সুন্দর করে গান বাজিয়ে দাও। আচ্ছা
বিরক্ত হয়ে গেছে। এটা কোনো sound, এটা কোনো sound। এটা তো হাততালি ঝড় পানি দিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটাই থাক, এটা দিলে হলো বোঝানোর জন্য। আচ্ছা তাহলে আমি সাউন্ড দেওয়া শেষ, সাউন্ড দিলাম মানে কি ট্রানজিশন এডিট করছি কিন্তু, ঠিক আছে? প্রথমেই যে একটা এডিট কেমনে কেমনে হবে এগুলা যে করছি এটার নাম কি ছিল? ট্রানজিশন। ওটা কেমন, আচ্ছা ওটা তাহলে সাউন্ড দিচ্ছি, দিতে পারছি, কত সুন্দর হবে এটা দিতে পারবো, এটা ট্রানজিশন। ট্রানজিশনকে এডিট করার জন্য ট্রানজিশন ঢুকতে লাগছে, ট্রানজিশন তৈরি করার জন্য অ্যানিমেশনে যেতে লাগছে। এটা কনফিউশন থাকবে আর? তাই এবার আমি কি করবো, সবগুলো তৈরি করা শেষ, এরপরে আমাদের ছুটি হবে। কিন্তু এখন কি করবো, আমরা তো বানাইলাম, দেখবো না কেমন হলো, তাহলে কি এটা মুখস্থ আছে, সাবাস। তাহলে প্রথমে শুরু হলো ঝড় বৃষ্টি দিয়া। আচ্ছা আমাদের কোনটাতে শুরু হয়েছিল? এটাতে শুরু করলাম, এখানে কিছু একটা দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা আসতেছে, ঠিক আছে? আচ্ছা আসলো এই যে এই লেখাগুলো আলাদা আলাদা লিখছিলাম কিন্তু চাপতেছি, এগুলোর জন্য ইফেক্ট অ্যাপ্লাই করি নাই, ট্রানজিশন দিই না, এই জন্য শব্দ করতেছে না। এরপর এটা দিয়ে শেষ করছিলাম, গুলি করে শেষ করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা প্রেজেন্টেশনে পাচ্ছ, এবার প্রেজেন্টেশনটা সুন্দর দেখাচ্ছ তোমার কি স্টাইল করে আসতেছে, ছবি দিতে পারতেছি, লেখাগুলো কেমন করে দিলাম, এই জায়গা, ঠিক আছে? তাহলে আমাদের প্রেজেন্টেশন তৈরি করা শেষ, আমাদের অ্যাপের কাজ শেষ। তোমরা তুমি দেরি করে লেখা আছে, ঠিক আছে না? এই গণি লাগবে এখন। আচ্ছা আসি শুটিং নিবা নাকি?